তো আজকে যেটা দিয়ে আমরা শুরু করব, মানে চলছে আমাদের যেটা টপিক, সেটা হচ্ছে সিলোগিজম। ঠিক আছে? স্ক্রিন শেয়ার। ওকে, আশা করছি সবাই স্ক্রিন দেখতে পাচ্ছ এবং সবার কাছে অডিও ঠিকঠাক পৌঁছচ্ছে। কোনো অসুবিধা থাকলে আমাকে জানিও। দেখতে পাচ্ছি। ওকে, তাহলে আগের দিন আমরা লাস্ট যেখানে শেষ করেছিলাম, সেটা তো আমাদের রেকর্ডেড ক্লাসে ওগুলো দেওয়াই আছে, এবং সেখান থেকে আমরা রিজিউম করছি আবার। ওকে, সেখান থেকে আমরা রিজিউম করছি। ওকে, তো চলো আজকে যে কোশ্চেনটা দিয়ে আমরা এগোবো, মানে একটা এক্সাম্পল নেব, সেটা হচ্ছে, আচ্ছা, রাজন না, তুমি যে আগের যে ক্লাসগুলো দেখেছো তাতে করে তুমি এই চ্যাপ্টার সম্বন্ধে কি কোনো ধারণা তোমার হয়েছে? মানে চ্যাপ্টার সম্বন্ধে কোনো ডাউট, কোনো অসুবিধা কিছু মনে হচ্ছে? বুঝতে পারছো? হ্যাঁ, অসুবিধা ছিল ওই সাম এ আর বি, ওই মানে স্টেটমেন্ট গুলো। ওটা আমাকে আরেকবার ভালো করে দেখতে হবে। আচ্ছা, বেশ, তুমি আরেকবার ভালো করে দেখো। যদি তাতেও প্রবলেম থাকে তাহলে জানিও, আমি কিন্তু দেখিয়ে দেবো। হয়তো সেরকম হলে কোনো একটা ফাঁকা উইকেন্ড দেখে তোমার জন্য হয়তো একটা ক্লাস আলাদা করে অ্যারেঞ্জ করিয়ে দেবো। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। তুমি দুটো হোমওয়ার্ক কোশ্চেন দিয়েছিলে। হ্যাঁ, দিয়েছিলাম। হয়েছে ওগুলো? হ্যাঁ, আমি করেছি। খুব খারাপ অবস্থা আমার ওটা করতে গিয়ে। কেন, মানে অনেক সময় লাগছে? অনেক সময় লাগছে, প্লাস মানে আমার নিজেরই মনে হচ্ছে যে ঠিক হচ্ছে কি হচ্ছে না, মানে আমি ওই কনফিডেন্সটা পাচ্ছি না যে আমি কি ঠিক করলাম না ভুল করলাম, এরকম হচ্ছে। ওকে, তাহলে আগে আমরা সেই হোমওয়ার্ক গুলোকে ডিসকাস করে নিই, সব থেকে বেস্ট। এতে করে দুজনের জন্যই উপকার হবে। চলো, হোমওয়ার্ক গুলো আমার কাছে আছে। 1 মিনিট, আমি বার করছি ওগুলো দিয়ে আমি ডিসকাস করছি। 1 মিনিট। আমি ভেন ডায়াগ্রামও এঁকেছি, তো আমি কি পাঠাবো গ্রুপে একটু ফটো তুলে দেয়? পাঠাও পাঠাও, বেস্ট হয়, বেস্ট হয়। তুমি গ্রুপে তাহলে পাঠাও, তাহলে তোমার এখান থেকে কোশ্চেন গুলো দেখে নেবো। হুম, আচ্ছা, এইটাই কি ফার্স্ট কোশ্চেন ছিল হোমওয়ার্কে? যাই হোক, আমরা এটা দিয়ে স্টার্ট করছি। তো স্টেটমেন্টে দেওয়া আছে অল এ আর বি। সবাই শুনতে পাচ্ছ তো আমার কথা? সাম বি আর নট সি, সাম বি আর নট সি। আচ্ছা, আর বলছে নো সি ইজ এ, নো সি ইজ এ। এই তিনটে হচ্ছে আমাকে স্টেটমেন্ট দেওয়া আছে। ওহো, এই তিনটে হচ্ছে আমাকে স্টেটমেন্ট এখান থেকে শো করছে। এবার তার এগেনস্টে ডেফিনেটলি আমার কিছু কনক্লুশনসও দেওয়া থাকবে, যেগুলো আমাকে দেখতে হবে কি কি কনক্লুশন দিয়েছে। ওকে, তো কনক্লুশনস গুলো আমি নিচে লিখছি। কনক্লুশনস ফার্স্ট বলছে সাম এ ইজ সি ইজ এ পসিবিলিটি। সাম এ ইজ সি ইজ এ পসিবিলিটি।
পসিবিলিটি। কনক্লুশন 2 যেটা বলছে সাম এ আর নট বি, সাম এ আর নট বি, ওকে, সাম এ আর নট বি বলছে, ভেরি নাইস। So just a minute. আচ্ছা, নেক্সট যেটা বলছে সেটা হচ্ছে সাম সি আর নট বি, সাম সি আর নট বি 3 নম্বর, সাম সি আর নট বি। আর 4 নম্বর যেটা বলছে সেটা বলছে অল সি আর বি ইজ এ পসিবিলিটি, অল সি আর বি ইজ এ পসিবিলিটি। এই 4টে আমাকে কনক্লুশন বলেছে, আর এগুলো আমাকে স্টেটমেন্টস বলেছে, ভালো কথা। তো স্টেটমেন্ট গুলো দেখে আমাকে আগে কি করতে হবে, ভেন ডায়াগ্রাম আঁকতে হবে। তো অল এ আর বি ফার্স্ট স্টেটমেন্ট, তো অল এ, পুরো এটা নিলাম, এটাকে বি এর ভেতরে ভরে দিলাম, হয়ে গেল অল এ আর বি হয়ে গেল। সাম বি আর নট সি, মানে বি এর কিছুটা পার্ট, এই ধরে নিলাম এই কিছু একটা পার্ট বি এর, সেটা হচ্ছে কি সাম বি আর নট সি, এটা সি এর সঙ্গে যুক্ত হবে না, ভালো কথা। নো সি ইজ এ, আর পুরো যে এটা আছে সেটা পুরোটাই হচ্ছে সি এর সঙ্গে ডিসকানেক্টেড থাকবে। তোমার জয়ী ভেন ডায়াগ্রাম কিন্তু একদম পারফেক্ট আছে, হ্যাঁ, কোনো প্রবলেম নেই। ওকে, এবার আমরা কনক্লুশনস গুলোকে চেক করব। বলছে সাম এ ইজ সি ইজ এ পসিবিলিটি, ভালো কথা, দেখে নিচ্ছি। সাম এ ইজ সি ইজ এ পসিবিলিটি। প্রথম কথা, পুরোপুরি এ যেটা আছে সেটা সি এর সঙ্গে পুরোপুরি ডিসকানেক্টেড, পুরোপুরি। তো যখন একটা জিনিস পুরোপুরি ভাবেই যখন আলাদা হয়ে আছে, তখন সাম এ মানে কিছু পরিমাণ এ সি হতে পারে, এটা একটা সম্ভাবনা। এই সম্ভাবনাটা কিন্তু কোনো মানে নেই, কারণ সম্ভাবনাতেও এটা কারেক্ট হওয়া সম্ভব নয়। কারণ হচ্ছে মানে যেমন সূর্য পূর্ব দিকে ওঠে, এটা একটা বাস্তব কথা, চিরন্তন সত্য। তো আমরা কখনোই বলতে পারি না যে সূর্য পশ্চিম দিকে উঠতে পারে, এটা একটা পসিবিলিটি বা সম্ভাবনা, বা হয়তো সূর্য কাল পশ্চিম দিকে উঠবে, এটা ওই হয়তো কিন্তু পরন্তুর কোনো জায়গায় নেই। তার কারণ এটা একটা চিরন্তন সত্য, সার্বজনীন সত্যি, ঠিক আছে। তো এই সাম এই সি ইজ এ পসিবিলিটি, এই ভেন ডায়াগ্রাম থেকে এটাও কিন্তু আমার কারেক্ট হবে না, পসিবিলিটি লাগিয়েও কারেক্ট হচ্ছে না এখানে। তার কারণ আমি দেখতে পাচ্ছি ভেন ডায়াগ্রাম থেকে যে এ আর সি পুরোপুরি ডিসকানেক্টেড আছে, তাই এখানে কোনোভাবেই সাম এ ইজ সি তুমি ডেফিনিট কনক্লুশনে দাও বা ইনডেফিনিট কনক্লুশনে দাও, কোনো চান্সই নেই হওয়ার। নেক্সট বলেছে সাম এ আর নট বি, ভালো করে বুঝবো, সাম এ আর নট বি, এটাও কিন্তু আমার রং হবে। কেন? পুরো এটাই যেখানে বি এর ভিতর ঢুকে আছে, তার মানে এর কোনো পার্টি এমন নয় যেটা বি এর থেকে আলাদা, তাই কি না? পুরো এটাই যখন বি এর মধ্যে এরকম ঢুকে আছে, তার মানে এর কোনো এমন পার্ট নেই যেটা বি এর থেকে আলাদা। তাই সাম এ আর নট বি, কিছু পরিমাণ এ বি হবে না, এই না হওয়ার কোনো জায়গায় আসছে না, তাই জন্য এটাও ভুল কথা বলা হচ্ছে। আচ্ছা, আর এটা বলা হচ্ছে সাম সি আর নট বি, ভালো করে বুঝবো, সাম সি আর নট বি। সাম বি আর নট সি আমাকে বলেছিল কিন্তু, এই যে এইটা সাম বি আর নট সি, এটা কিন্তু আমাকে বলেছিল যে বি এর কিছু পার্ট এমন থাকবে যেটা সি এর সঙ্গে কানেক্টেড নয়। কিন্তু এখানে আমাকে জিজ্ঞেস করছে উল্টোটা, সাম সি আর নট বি, মানে সি এর কিছু পার্ট এমন থাকবে যেটা কিনা বি এর সঙ্গে যুক্ত না। এটা কিন্তু আমি ডাইরেক্টলি বলতে পারবো না, কারণ ভেন ডায়াগ্রাম থেকে আমি কিন্তু দেখতে পাচ্ছি না বি এর যে পার্টটা সি এর সঙ্গে কানেক্টেড নয়, সেই পার্টটা কিন্তু আমি দেখতে পাচ্ছি যে হ্যাঁ দেখো বি এর একটা পার্ট এখানে হাইলাইট করা আছে যেটা সি এর সঙ্গে কোনোভাবেই টাচ করবে না। কিন্তু সি এ, তার মানে কিন্তু এই নয় যে সি এরও কোনো পার্ট এমন থাকবে যেটা বি এর সঙ্গে যুক্ত হবে না, ভালো করে বুঝবার ব্যাপার আছে এটা। কারণ সি সি এর মধ্যে মানে সাপোজ দেখা যাচ্ছে মানে যদি বলা হয়, হ্যাঁ, সাপোজ কোন একটা মানুষ, কোন একটা ব্যক্তি, তাকে দেখা যাচ্ছে তোমরা বা তোমরা ইন্ডিভিজুয়ালি হয়তো অপছন্দ করো, তোমরা হয়তো অপছন্দ করো যে না ওই ব্যক্তিটাকে আমার পছন্দ নয়, না হ্যাঁ, কিছু রিজনস আছে পার্সোনাল, তো তার জন্য আমরা সেই ব্যক্তিটাকে পছন্দ নয়। কিন্তু তার মানে তো এইটা নয়, আমরা তো এটা বলতে পারবো না যে তুমি ব্যক্তিটাকে অপছন্দ করো মানে ব্যক্তিটাও যে তোমাকে অপছন্দ করবে তার কোনো গ্যারান্টি তো নেই, হ্যাঁ কি না? আই হোপ তোমরা রিলেট করতে পারছো ব্যাপারটা, যে তুমি পার্সোনালি কোন একটা ব্যক্তিকে হয়তো অপছন্দ করো, যে কোনো কারণে হতে পারে, যে কোনো র্যান্ডম রিজনের জন্য হয়তো অপছন্দ করো, কিন্তু তার মানে এটার গ্যারান্টি তো নেই যে সেই ব্যক্তিটিও তোমাকে অপছন্দ করবে কারণ তুমি অপছন্দ করছো বলে, ডাজন্ট ম্যাটার। এরকমই ব্যাপার এখানে,
যে সাম বি আর নট সি, বি এর কিছু পার্ট যেটা সি এর সঙ্গে যুক্ত নয়, এটা আমি দেখতে পাচ্ছি। কিন্তু এখান থেকে এটা কিন্তু ক্লিয়ার হচ্ছে না যে সি এরও কিছু পার্ট বি এর সঙ্গে যুক্ত নেই। এটা কিন্তু ক্লিয়ার হচ্ছে না, সি কিন্তু বি এর সঙ্গে অ্যাসোসিয়েটেড থাকতেই পারে। হ্যাঁ, যে পার্টটা বিয়ের সঙ্গে যুক্ত নয় সেটা, হ্যাঁ সাপোজ দেখাচ্ছে, এবার যদি প্র্যাকটিক্যালি বলি, তুমি দেখাচ্ছে যে ব্যক্তিটিকে অপছন্দ করো, তুমি তার সঙ্গে হয়তো কথা বলতে চাও না, তুমি কথা বলো না। এবার সেই ব্যক্তিটি দেখা যাচ্ছে তোমাকে মানে অপছন্দ করে না, সে তোমাকে পছন্দই করে, ভালো কথা, তার 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 তোমার প্রতি কোনো রকম বিরূপ মনোভাব নেই, তার তোমার প্রতি কোনো রকম শত্রুতা নেই। তো সে যেহেতু জানে যে হ্যাঁ ভাই তুমি তো আমাকে অপছন্দ করো, তুমি তো আমার সঙ্গে কথা বলো না, তো সে তোমার সঙ্গে তো কথা বলার চেষ্টা করলো না। কিন্তু তার মানে এই নয় যে সে তোমাকে দেখলে পরে পালিয়ে পালিয়ে বেড়াবে। হয়তো তুমি এক ঘরে রয়েছো, সে সেই ঘরে একটা অন্য পজিশনে অন্য জায়গায় রয়েছে, একটা হয়তো সেম প্লেসে তোমরা দুজনে রয়েছো, হয়তো ওয়ার্ক ফিল্ডে কাজের জায়গায় তোমরা হয়তো একসঙ্গে কাজ করছো, প্রফেশনাল ডিউটিস মেনটেন করছো একে অপরের সাথে, কিন্তু ওই প্রফেশনাল বাউন্ডারি টুকুর মধ্যেই, তার বাইরে কিন্তু কোন রকম ইন্টারাকশন তোমাদের হচ্ছে না। তো সেরকমটাই ব্যাপার, সি সেরকম করে বি এর সঙ্গে রিলেশন রাখতেই পারে। হ্যাঁ, কিন্তু বি, আমি কনফার্ম যে কিছু পার্ট বি এর আছে যেটা সি এর সঙ্গে যুক্ত না, তাই এটা কিন্তু আমি রং করব 3 নম্বরটাকে। আচ্ছা, নেক্সট বলেছে অল সি আর বি ইজ এ পসিবিলিটি, মানে পুরো সিটাই হচ্ছে বি এর সঙ্গে যুক্ত হতে পারে, এটা পসিবিলিটি। দেখো ভালো করে বুঝবো, সি সম্বন্ধে আগেই বললাম, বি এর এই পার্টটাকে হাইলাইট করে সি এর সঙ্গে ডিসকানেক্ট করেছে, মানে বি এর এইটুকুনি পার্টের সঙ্গে সি এর রিলেশন নেই। কিন্তু বি এর যে বাকি পার্টটা আছে সেটার সঙ্গে সি এর সম্পর্ক কিরকম, এটা সম্বন্ধে আমি কিন্তু কিছু জানি না। আমার সি যে আছে পুরোপুরি, এই সি এরও বি এর এইটুকুনি পার্টের সঙ্গে না রিলেশন থাকবে না, কিন্তু বি এর বাকি পার্টটুকুর সঙ্গে কেমন রিলেশন সেটাও কিন্তু আমি জানি না। তাই এখানে যখন এটা পসিবিলিটি ওয়ার্ড ইউজ করেছে আর বলেছে অল সি আর বি ইজ এ পসিবিলিটি, মানে পুরো সিটা বি এর মধ্যে ঢুকতে পারে, তো এই গোটা সিটাকে নিয়ে আমি সাপোজ যদি বি এর এই ফাঁকা জায়গাগুলোর মধ্যে কোনো একটা র্যান্ডম জায়গায় যদি রেখে দিই, এই প্লেসটাকে ডিস্টার্ব করছিল, যেখানে ওর ডিস্টারবেন্স আছে সেখানে আমি ছুটছি না ওটাকে, বাট অন্য যে কোনো জায়গায় যদি সি কে রেখে দেবো মনে করি, তাহলে সম্ভাবনাটা কিন্তু আমি চাইলে রাখতে পারি। হ্যাঁ কি না? কারণ এই প্লেসটাতে কিন্তু কোন রকম রেস্ট্রিকশন বলা নেই। যদি বলতো নো বি আর সি, মানে বি এর সঙ্গে সি এর কোন রকম টাচ নেই, তাহলে কিন্তু আমি বলতে পারতাম যে হ্যাঁ ভাই বি এর সঙ্গেও সি এর সম্পর্ক নেই, সি এর সঙ্গেও বি এর সম্পর্ক নেই, একদম ভাইস ভার্সা। কিন্তু এইখানে কিন্তু সেটা সম্ভব নয়, এটা বলা যাবে না। ওকে, তাই 4 নম্বর কনক্লুশনটা এখান থেকে কেবলমাত্র কারেক্ট হবে। বোঝা গেল? জয় দেখছি এখানে অনলি 3 ফলোজ করেছে, কিন্তু 3 ফলোজ হবে না না। দাদা, বলছি আমার অপশন ওটা টিক করতে ভুল হয়েছে, আমি ওই মানে লাস্টেরটাই কিন্তু ঠিক করেছি। আচ্ছা, তুমি যদি লাস্ট এটা ঠিক করে থাকো তাহলে কংগ্রাচুলেশনস, তুমি একদম কারেক্ট অ্যান্সার করেছো, এটাই রাইট অ্যান্সার হবে। ওকে, আর বলছি মানে আমি যেটা ড্র করেছি ওটা কি ঠিক? একদম একদম পারফেক্ট, একদম অল এ আর বি ঠিক আছে, সাম বি আর নট সি একদম ঠিক আছে, আর এর সঙ্গে সি একদম পারফেক্ট, ভেরি নাইস, একদম পারফেক্ট হয়েছে, কোনো চাপ নেই। হ্যাঁ, প্রথম প্রথম হয়তো ভাবতে বুঝতে প্রসেস করতে একটু টাইম লাগবে, সেটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই, ধীরে সুস্থে ওটা চলে আসবে ব্যালেন্স। ওকে, মানে আমি ওই 4 না লিখে না অনলি 3 ফলোস লিখে দিয়েছি, মানে আমারও কিন্তু তোমার মতো সবই ভুল হয়েছে, মানে উপর থেকে মানে ভুল ভুল হচ্ছে দিয়ে ওটাই হচ্ছিল। সব থেকে পরে বেস্ট হবে কিনা, এই কনক্লুশন 1 2 3 4 যখন লিখবে, তখন যেটা ভুল হচ্ছে কনক্লুশনের পাশে ওটাকে ক্রস মার্ক করবে, আর যেটা কনক্লুশনে কারেক্ট হচ্ছে ওটার পাশে রাইট মার্ক করবে, তাহলে করে আর লিখতেও ভুল অন্য কোনো রকম কনফিউশন থাকবে না। ওকে, আচ্ছা ঠিক আছে। ওকে, আচ্ছা নেক্সট চল। কোশ্চেনটা আমি দিচ্ছি। হ্যাঁ, নেক্সট কোশ্চেনটাও দাও, আর একটা হোমওয়ার্ক ছিল। রাজন্না, তুমি বুঝতে পারলে যেটা আমি ডিসকাস করলাম এখানে, কোনো রকম অসুবিধা ফেস করলে তুমি? অসুবিধা হলে কিন্তু জানিও, কারণ যেহেতু এখানে অফলাইন না, ব্যাচ। এটা আমিও করেছিলাম, আমারও 4 নম্বরটাই ঠিক হয়েছিল। বাহ, ভেরি গুড। এই তো এইরকম ক্যান্ডিডেট, এরকম অ্যাসপিরেন্টস খুব ভালো লাগে, যে রেকর্ডেড ক্লাস দেখে সেখানকার হোমওয়ার্কটাকেও ফলো করেছে, ভেরি নাইস, ভেরি গুড। এইটা দেখো, এইটা হচ্ছে ঐকান্তিক প্রচেষ্টাটা তোমার নিজের মধ্যে থাকতে হবে অবশ্যই, আমি তোমাকে পুরোটা তো করিয়ে দিতে পারবো না, কোনো টিচারই পারবে না। হ্যাঁ, তোমাকে নিজের প্রচেষ্টাটা থাকতে হবে, এবং এই প্রচেষ্টাটুকু থাকলে পরে মানে ইউ ক্যান ফ্লাই হাই, একদম। আচ্ছা, সাম এ আর বি সাম বি আর সি, হ্যাঁ ভেন ডায়াগ্রাম তো একদমই ঠিক আছে, নো প্রবলেম, ভেরি নাইস। অনলি 2 and 4 ফলোজ বলেছো। আচ্ছা ঠিক আছে, চলো পরেরটাও দেখে নিই, বরং এটা একটুখানি ক্রিটিক্যাল তাও ছিল, এটা তো আরো ইজি। স্টেটমেন্ট বলছে আমাকে সাম এ আর বি
আর হচ্ছে সাম বি আর সি, সাম বি আর সি। ওকে, ভেরি গুড। চলো কনক্লুশন কি কি দিচ্ছে? 1 নম্বর, অল সি আর এ, অল সি আর এ। 2 নম্বর বলেছে এখান থেকে, সাম বি আর এ ইজ এ পসিবিলিটি, সাম বি আর এ ইজ এ পসিবিলিটি। 3 নম্বর বলেছে, অল এ আর নট বি, অল এ আর নট বি। এবং 4 নম্বর বলেছে আমাকে, সাম সি আর নট বি ইজ এ পসিবিলিটি, সাম সি আর নট বি ইজ এ পসিবিলিটি। তো এই 4টে আমাকে বলেছে, তো ভেন ডায়াগ্রামটা আগে আঁকি, সাম এ আর বি। তো এই এ নিলাম, আর এর সাম পার্টটাকে আমি কি করলাম, বি এর সঙ্গে জুড়িয়ে দিলাম। সাম বি আর সি, বি এর সাম পার্টের সঙ্গে সি এর সাম পার্টকে জুড়িয়ে দিলাম, হয়ে গেল ভেন ডায়াগ্রাম রেডি। বলছে অল সি আর এ। তো যখনই কোনো ডেফিনিট কনক্লুশন আমি দেখবো, আমি ভেন ডায়াগ্রামকে চেক করব যে ভেন ডায়াগ্রামে ওই ঘটনাটা আমি দেখতে পাচ্ছি কিনা। যদি দেখতে পারি তাহলে ওয়েল অ্যান্ড গুড, যদি দেখতে না পারি তাহলে ভেরি ব্যাড। অল সি আর এ, আমি কি ভেন ডায়াগ্রাম দেখতে পাচ্ছি অল সি আর এ হচ্ছে? দেখতে তো পাচ্ছি না। তো যেটা দেখতে পাচ্ছি না সেটা নিয়ে আমি ডেফিনিট কনক্লুশনে কখনোই কিছু লিখতে পারবো না, এটা রং হবে, অবশ্যই এটা রং হবে। আচ্ছা, বলছে সাম বি আর এ ইজ এ পসিবিলিটি। আচ্ছা, ভালো করে বুঝবো, সাম বি আর এ ইজ এ পসিবিলিটি। এখন এখন একটা জিনিস দেখার বিষয়, দেখো সাম পার্ট অফ এ যখন বি এর সঙ্গে যুক্ত আছে, তখন এই ভেন ডায়াগ্রাম আমাকে কি বলছে, সাম পার্ট অফ বি, বি এরও কিছু পার্ট কিন্তু এ এর সঙ্গে যুক্ত আছে। তো সাম বি আর এ, এটা কিন্তু অলরেডি আমি দেখতে পাচ্ছি ঘটনাটা ঘটছে, বাট এখানে কি করা হয়েছে, অলরেডি যে ঘটনাটা ঘটছে তার সঙ্গে আমি একটা পসিবিলিটি জুড়ে দিয়েছি। ওকে, ধরো ব্যাপারটা এরকম হয়ে গেল, সূর্য হয়তো পূর্ব দিকে উঠবে, হ্যাঁ, সান মে রাইজ ইন ইস্ট, এরকম হয়তো কিছু একটা বলা হচ্ছে। তো এটা তো কখনোই হবে না, কারণ হচ্ছে সূর্য তো পূর্ব দিকেই উঠবে, এটা তো আমি জানি রে বাবা। এটাতে আমি কেন পসিবিলিটি লাগাবো, এটাতে আমি কেন মানে কোশ্চেন মার্ক রাখবো, এটাতে কেন আমি কোনো ডাউটস রাখবো? তো অবশ্যই এটা ডাউটফুল স্টেটমেন্ট আমার হতে পারে না, আমাকে ওটাকে একদম কনফার্ম কিছু বলতে হবে যে হ্যাঁ এটা সূর্য পূর্বে এটা পড়ছে। কাটা এটা 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 কাটা হবে তো, এটা রং হবে মানে রং অবভিয়াসলি, হবে তো। অবভিয়াসলি এটা রং হবে। তো সাম বি আর এই যে পসিবিলিটিটা রং হবে, এটা কখনোই কিন্তু আমি রাইট করতে পারবো না, কারণ অলরেডি দেখতে পাচ্ছি এই ঘটনা ভেন ডায়াগ্রামে ঘটছে। তাই ওটাতে মানে পসিবিলিটি লাগিয়ে ওটাকে তোমার হচ্ছে ইনডেফিনিট কনক্লুশন আমি করতে পারবো না। বলছে অল এ আর নট বি, ভালো করে বুঝো, অল এ আর নট বি মানে পুরো এটা বি হতে পারে না। এখানেও একটা মজার বিষয় দেখো, সাম পার্ট অফ এ, এটা কিন্তু বি এর সঙ্গে যুক্ত হয়ে আছে, ভেরি গুড। এবার অল এ, অল এ মানে এর রিমেনিং পার্টটাকেও আমাকে টেনে নিয়ে আসতে হবে, এই যে পার্টটা আমার এখানে মার্কিং করছি এই মুহূর্তে, এই পার্টটাকেও আমাকে টেনে নিয়ে আসতে হবে। এবার বলছে অল এ আর নট বি, মানে বলতে চাইছে যে এর এই পার্টগুলোর সঙ্গে বি এর কিছু শত্রুতা আছে, শত্রুতা থাকলে তবেই নট কথাটা আসছে। কিন্তু একটা কথা বলো, এর যে এই ফাঁকা ব্ল্যাঙ্কস পোর্শনটা, এই পোর্শনটা যেটা তোমাকে আমি মাঝখানে হাইলাইট করছি যে যেটা তোমার হচ্ছে সাম পার্ট হিসেবে কমন পার্ট রয়েছে, এইটা নয় ঠিক আছে, এই পোর্শনটা নয় ঠিক আছে, চলো, কিন্তু এর যে বাকি রিমেনিং ফাঁকা অংশটা, এটার সঙ্গে বিয়ের ভালো সম্পর্ক না খারাপ সম্পর্ক তাকে আমি জানি, জানি না, আমি জানি না। তোমরা আমার কাছে অ্যাজ আ স্টুডেন্ট পড়ছো, তোমাদের স্টুডেন্ট হিসেবে তোমরা কিরকম সেটা নিয়ে আমি কিছু বক্তব্য রাখতে পারি, কিন্তু তোমরা তো শুধুমাত্র আমার স্টুডেন্ট তা তো নও, তোমরা কারোর সন্তান, কারোর বান্ধবী, হুম, কোনো জায়গাতে তো কাজ করলে সেখানকার এমপ্লয়ি, ঠিক আছে? তো বিভিন্ন রকম রোলস আছে তোমাদের লাইফে। তো বিভিন্ন রকম রোলে তোমরা কতটা ভালো কতটা মন্দ সেটা তো আমার পক্ষে জানা সম্ভব নয়। আমার পক্ষে শুধু এইটুকু কমেন্ট করা সম্ভব যে অ্যাজ আ স্টুডেন্ট তোমরা আমার সামনে কিরকম, স্টুডেন্ট হিসেবে তোমাদের মানে এফর্টস, তোমাদের ক্যাপাবিলিটি, তোমাদের প্রচেষ্টা কিরকম সেটা আমি কমেন্ট করতে পারি, বাট তুমি কারোর এমপ্লয়ি হিসেবে কেমন সেটা আমি বলতে পারবো না। তুমি তোমাদের পেরেন্টস দের কাছে সন্তান হিসেবে কেমন সেটা আমি বলতে পারবো না। বন্ধু মহলে ফ্রেন্ড হিসেবে কিরকম সেটা আমি কমেন্ট করতে পারবো না। অর্থাৎ ওই জায়গাটায় আমাকে যা কিছুই বলতে হবে পসিবিলিটি লাগিয়ে বলতে হবে, কারণ আমি জানি না। ঠিক তেমনই হচ্ছে অল এ আর নট বি, এর সাম পার্ট বি এর সঙ্গে যুক্ত, ওটা আমি দেখতে পাচ্ছি ভেন ডায়াগ্রাম থেকে। যতটুকু পার্টের সঙ্গে মানে যোগ রয়েছে, সেই পার্টটা সম্বন্ধে যা কিছু বলুক আমি কনফার্ম
উত্তর দিতে পারবো। কিন্তু যখনই অল এ আর নট বি পড়লো, তার মানে এর যে রিমেনিং পোর্শনটা সেটা সম্বন্ধে কথা বলছে, সেটা সম্বন্ধে আমার কাছে কোনো তথ্য নেই। ভালো মন্দ নিউট্রাল কোনো রকম তথ্য নেই, তাই ওটা নিয়ে আমি কোনো রকম ডেফিনিট কনক্লুশন বলতে পারবো না। তো অল এ আর নট বি এটাও আমি কেটে দেবো। ওকে, এটাও ভুল হচ্ছে। আর মজার বিষয়, আমি প্রথমেই বললাম ডেফিনিট কনক্লুশন থাকলে সবসময় চেক করবো ভেন ডায়াগ্রামে ঘটনাটা ঘটছে নাকি। অল এ আর নট বি, এর পোর্শনের সঙ্গে বি এর পোর্শনে কোথাও কি কোনো রকম ক্রস মার্কিং আছে? নেই। অর্থাৎ এখানে কোনো রকম ভাবে এটা কনফার্ম করছে না, তাই কেটে দেবো, সিম্পল কেটে দেবো। বলছে সাম সি আর নট বি ইজ এ পসিবিলিটি। ওকে, সাম সি আর নট বি ইজ এ পসিবিলিটি। এবার দেখো সাম সি আর বি, এই যে কিছু সি তো বি এর সঙ্গে যুক্ত আছে, এটা তো আমি কনফার্মেশন পেলাম, ভেরি গুড। এবার সাম সি আর নট বি মানে দেখো সি এর যে রিমেনিং পোর্শন গুলো, যে ফাঁকা ব্ল্যাঙ্কস পোর্শন গুলো আছে, এমনও তো হতে পারে যে এই পার্টটা তো বি এর সঙ্গে যুক্ত হলো, ভেরি গুড, এখানে তো কোনো প্রবলেম নেই। কিন্তু এমনও তো হতে পারে যে এই রিমেনিং পার্টের সঙ্গে বি এর কোনো রেস্ট্রিকশন থাকতে পারে, আবার নাও থাকতে পারে। কারণ এই যে বললাম একই কনসেপ্ট, রিমেনিং পার্টটা, অবশিষ্ট অংশ যেটা পড়ে আছে, সেটা সম্বন্ধে আমার কাছে কোনো কনফার্ম তথ্য নেই, কোনো ডেটা নেই, যেটা পজিটিভ সম্পর্ক না নেগেটিভ সম্পর্ক, কোনো রকম ডেটা নেই। তাই ওই পোর্শন সম্বন্ধে যা কিছু বলবো কারেক্ট হবে অনলি যদি আমি পসিবিলিটি ইউজ করি, তখনই। তো বলছে সাম সি আর নট বি ইজ আ পসিবিলিটি, তো পসিবিলিটি ওয়ার্ড দেখতে পেয়েছি মানে তখন আমি এটাকে করে দেবো কারেক্ট, কারণ এখানে আমি এমন একটা পোর্শন নিয়ে আলোচনা করছি যেটার কোনো কনফার্ম তথ্য আমার কাছে পাওয়া যাচ্ছে না। আর যেখানে কনফার্মেশন হবে না, আমরা সেখানে কেবলমাত্র পসিবিলিটি লাগিয়ে বললেই কারেক্ট হবে, আদারওয়াইজ আমরা ওটাকে কারেক্ট হিসেবে আমরা ধরবো না। বোঝা গেল ব্যাপারটা? যদি একটু অ্যান্সারটা তুমি কনফার্ম করবে, তোমার 2 and 4 বলছিলে, বাট অনলি 4 ফলোজ হবে এটা, হ্যাঁ, 2টা ফলো কিন্তু হচ্ছে না। বলছি 3 এরটা কেন রং করলেন বুঝতে পারছি না, মানে ওটা তো এই টু করলে হতো মানে। করলেন আপনি, এগুলো আগে বাদ দিতে হবে, তারপরে উত্তর দিতে পারবো। হ্যাঁ, কারণ করলেন আপনির মতন অত আমাকে সিনিয়র সিটিজেন বানাও না ভাই। আমি এখনো আমি মানে অনেক ইয়াং, তোমাদের থেকে বড় কিন্তু এখন আমি অনেক ইয়াং। যাই হোক, আচ্ছা সরি, মানে ওটা কেন আরে করলে বুঝতে পারছি না। ইটস ওকে, জোকস অ্যাপার্ট। অল এ আর নট বি, এটার কারণ হচ্ছে একটাই, অল এ আর নট বি তার কারণ হচ্ছে একটাই, যে মানে তোমার কি মনে হচ্ছে অল এ আর নট বি কারেক্ট হচ্ছে? হ্যাঁ, মানে এখানে তো বলেছে সাম এ আর বি, তার মানে তো কিছু এ তো বি হবেই। একটা জিনিস আমাকে বুঝতে হবে, ভালো করে দেখো, সাম এ আর বি মানে এই যে এইটুকুনি তো, রাইট? তুমি দেখছো এর এইটুকুনি পার্ট বি এর সঙ্গে যুক্ত, আর এই বাকি পার্টটা তো যুক্ত নয়, তাই তো? তোমার নজরে এই বাকি পার্টটা কি বি এর সঙ্গে যুক্ত নয়, এরকমই মনে হচ্ছে তো? হ্যাঁ। কিন্তু এখানেই টুইস্ট। তোমাকে আমি একটা রসগোল্লা দিলাম, একটা মিষ্টি দিলাম, তুমি মিষ্টিটা কি করলে, কিছুটা পোর্শন তুমি খেলে, বাকিটা তোমার প্লেটে এখনো পড়ে আছে, রাইট? এবার হ্যাঁ। তুমি তুমি ধরো একটু হাত ধুতে গেছো, বা ওটা টেবিলের ওপর রেখে তুমি হয়তো একটু উঠে কোনো কাজের জন্য গেছো 2-1 মিনিটের জন্য, আমি কি তাহলে ধরে নেবো যে তুমি পরের মিষ্টিটা আর খাবে না? আমি কি ধরতে পারি কনফার্ম? না, খেতেও তো পারি। এক্স্যাক্টলি, এই সিনারিওটা প্র্যাকটিক্যালি বুঝো। তুমি কিন্তু এসে আবার ফিরতেও পারো, আমি দেখা যায় ও ও তো ঠিক আছে আর খাবে না, চলো ওই প্লেটটা নিয়ে আমি ফেলে দিলাম। তুমি এসে বললে এই আমার মিষ্টি কই, কেন ফেলে দিলে তুমি? প্রশ্ন করতেই পারো তুমি আমাকে, কারণ তুমি কোনো স্টেটমেন্ট দিয়ে যাওনি যে আমি আর খাবো না গো, এটা ফেলে দাও, বা এটা কিছু করো, আমি আর খাবো না। তুমি যখন বলবে আমি আর খাবো না, তখন আমি শিওর হব, আদারওয়াইজ তো আমি শিওর নেই। ঠিক সেম ব্যাপার, আমি দেখছি এর কিছুটা পার্ট বি এর সঙ্গে যুক্ত, বাকি পার্টটা ফ্রি পড়ে আছে, কিন্তু বাকি পার্টটা ফ্রি পড়ে আছে মানে এমন নয় যে ওটা বি এর সঙ্গে যুক্ত হতে পারবে না। ওটা হতেও পারে, আবার নাও হতে পারে, পুরোটাই পসিবিলিটির উপর নির্ভর করছে। এই পার্টটা সম্বন্ধে আমি যা কিছু কমেন্ট করব, আমাকে পসিবিলিটি লাগিয়েই কমেন্ট করতে হবে, আদারওয়াইজ সম্ভব নয়। বোঝা গেল ব্যাপারটা? তাই জন্য এখানে বলা হচ্ছে দেখো, অল এ আর নট বি, অল এ আর নট বি তার মানে হচ্ছে কি, এর যে পার্টটা বি এর সঙ্গে জুড়ে গেছে সেটা তো জুড়ে গেছে, কিন্তু যেটা অবশিষ্ট পড়ে আছে সেটার মধ্যে বলছে কিছু পার্ট বি এর সঙ্গে হয়তো যুক্ত নাও হতে পারে। কিছু পার্ট যদি না যুক্ত হয় তখনই বলবো অল এ আর নট বি। কিন্তু ওই যে কিছু পার্ট যুক্ত হবে না, এটা আমাকে কনফার্মেশন কে দিল? এটা তো একটা ডেফিনিট কনক্লুশন, পসিবিলিটি লাগাইনি, কনফার্মেশন কে দিল? কেউ তো দেয়নি কনফার্মেশন। ওই তোমার ফেলে রাখা মিষ্টি,
ওই মিষ্টিটা তুমি যে খাবে না এটারও কনফার্মেশন নেই, তুমি যে খাবে এটারও কনফার্মেশন নেই, নো কনফার্মেশন। তুমি হাফ খেয়ে পালিয়ে গেছো, তুমি হাফ খেয়েছো এটুকু কনফার্ম, ঘটনা ঘটে গেছে। হাফ মিষ্টি তুমি খেয়ে নিয়েছো, ঘটনা ঘটে গেছে, ও আর ফিরবে না। টাইম টাইম রিভার্স করিয়ে আমি ওটাকে ফেরাতে পারবো না। তাই ওটা কনফার্ম যে হ্যাঁ ও হাফ মিষ্টি খেয়ে নিয়েছে, বাট বাকি হাফ, ওই হাফটা কিন্তু পুরোপুরি ম্যাটার অফ ডাউট। যতক্ষণ না তুমি কিছু অ্যাকশন নিচ্ছ ওটার এগেন্সে যে না আমি খাবো না, এটা যতক্ষণ না বলছো, বা আমি খাবো এটা যতক্ষণ না তোমার মুখ দিয়ে বেরোচ্ছে, ততক্ষণ পর্যন্ত পুরো ঘটনাটা হচ্ছে পসিবিলিটি। বুঝা গেল? যেহেতু ভেন ডায়াগ্রামের এখানে আমি ওই হ্যাঁ এর বাকি পার্টটা সম্বন্ধে কোনো কথা আমি পাচ্ছি না, কোনো তথ্য আমি পাচ্ছি না, তাই ওটাকে আমি পসিবিলিটিতেই রাখবো। ওকে, ক্লিয়ার? তাহলে আমি তাহলে আজকে টপিক স্টার্ট করছি। হ্যাঁ একইভাবে আমরা আরো কিছু স্টেটমেন্টস আমরা প্র্যাকটিস করব। যেমন দেখো, একটা ভালো স্টেটমেন্ট আমি দিচ্ছি এখানে, অল এ আর বি, আর বলছে নো বি আর সি, এটা বলেছে, ভালো কথা। তো ফার্স্ট অফ অল আমি এর ভেন ডায়াগ্রাম গুলো আঁকি। অল এ আর বি মানে এটাকে নিলাম, পুরো এটাকে আমি ঢুকিয়ে দিলাম বি এর ভিতর, ভালো কথা। আর নো বি আর সি মানে বি এর বাউন্ডারি থেকে এই যে সি এর বাউন্ডারি পর্যন্ত একদম পুরোপুরি এটাকে আলাদা করে দিলাম, ভালো কথা। সাম এ আর বি, সাম এ আর বি, ওকে। নো সি আর বি, নো সি আর বি। আমি আগে কনক্লুশনস গুলো লিখে নিই, তারপরে ঠিক ভুলগুলো ডিসকাস করবো। ওকে, করি তাহলে। আচ্ছা, বলছে সাম এ আর বি। আচ্ছা, তোমরা নিজেরা একটু ভেন ডায়াগ্রামটা দেখে বলো তো যে, এক মিনিট, হ্যাঁ বলো তো যে ফার্স্ট কনক্লুশনটা কি কারেক্ট হবে না রং হবে, যেটা মনে আসছে সেটা বলো, বাকি ঠিক ভুল হলে আমি বলে দিচ্ছি কি হবে না হবে। ফার্স্ট কনক্লুশনটা রং হবে। আচ্ছা, ফার্স্টটা রং হয়ে বলছে, আচ্ছা আরেকজন কি বলছে? রঙই হবে। রং হবে, আচ্ছা সাম এ আর বি। আচ্ছা, এবার আমি যদি বলি ফার্স্ট কনক্লুশনটা কিন্তু রাইট হবে। কেন রাইট হবে? কারণ উম দাঁড়াও, একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল ভাবি এটার জন্য। কি হতে পারে, কি হতে পারে, কি হতে পারে? হুম, আচ্ছা একটা কথা বলো, তোমরা দুজনেই পশ্চিমবঙ্গ রাজ্যের অধিবাসী, তাই তো? ঠিক। আচ্ছা, বাই দ্য ওয়ে, ইয়ের বাড়ি কোথায়? আমাদের নতুন যে জয়েন করেছে, তোমার নামটা ভুলে যাচ্ছি, কি যেন নাম তোমার? রাজন না, হুগলি, হুম, ধনিয়াখালী। রাজন্যা, হুগলি। আচ্ছা, তো দুজনেই তোমরা, আচ্ছা মানে বেশ ভালো ভালো প্রান্ত, রাজন্যা হুগলি। আমি অ্যাকচুয়াল বাড়ি বর্ধমান, এখন আছি মুর্শিদাবাদে। আর জয়ী হচ্ছে মালদা। মানে একদম, একজন সাউথ, একজন এই না সাউথ না নর্থ, একটা মাঝামাঝি, আর মালদা অলমোস্ট নর্থের দিকে চলে যাচ্ছে। ভেরি গুড। আচ্ছা, বর্ধমান মানে পূর্ব বর্ধমান। পূর্ব বর্ধমান, ইয়েস। আচ্ছা, তো এবার হচ্ছে কি, এবার হচ্ছে আহ ধরো তোমরা দুজনেই পশ্চিমবঙ্গ রাজ্যের অধিবাসী, তাই তো? উম
তাহলে আমি কি বলতে পারি তোমরা ভারতের অধিবাসী কি তোমরা বলো তো, তাহলে তোমরা কি ভারতবর্ষের অধিবাসী কি ভারতবর্ষের অধিবাসী নও? হ্যাঁ, ভারতের অধিবাসী তো। অবভিয়াসলি পশ্চিমবঙ্গের অধিবাসীও ভারতের অধিবাসী। তা কেন বললে তোমরা ভারতের অধিবাসী? আচ্ছা যদি বলি তোমরা কি উত্তরপ্রদেশের অধিবাসী, উত্তর কি হবে? আরে রিজনিং দিয়ে ভাবো না, সিম্পল অ্যান্সার। যেটা জিজ্ঞেস করছি এটা নর্মাল বলো। রিজনিং এর পয়েন্ট অফ ভিউ থেকে ভাবার দরকার নেই, আমি তারপরে রিজনিং এ আসছি। বলো তোমরা কি না, ইউপির অধিবাসী? উত্তরপ্রদেশের না। না, না, উত্তরপ্রদেশের না। না। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা এবার আরেকটু ফিল্টারাইজ করে দিই, যদি যদি জেলা ভিত্তিক স্তরে নেমে আসি, তখন নিজেদের না, জেলা ভিত্তিক স্তরে ওটা করার দরকার নেই, তোমরা জানোই নিজেদের নিজেদের জেলা। তোমাকে যদি বলা হয় তুমি কি তামিলনাড়ুর অধিবাসী, তুমি বলবে না, তামিলনাড়ুর অধিবাসী আমি নই। কিন্তু যদি জিজ্ঞেস করা হয় তুমি কি ভারতের অধিবাসী, তখন তুমি বলবে হ্যাঁ আমি ভারতের অধিবাসী। এটা কেন হচ্ছে? দেখো, তোমার যে রাজ্য পশ্চিমবঙ্গ, তোমার আমার আমাদের যে রাজ্য পশ্চিমবঙ্গ, এই রাজ্যটা ভারতবর্ষ, এই বড় যে দেশ, দেশের একটা পার্ট, একটা অংশ, রাইট? তো ওই রাজ্যের অধিবাসী হওয়ার সূত্রে আমরা শুধুমাত্র রাজ্যেরই যে একটা অংশ হচ্ছি তা কিন্তু নয়। রাজ্যটা যেহেতু পুরোপুরি দেশের ভেতরে আছে, তাই আমরা কিন্তু ইভেনচুয়ালি ওই দেশেরও একটা অংশ হচ্ছি। বোঝা গেল? রাইট? এই 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 অধিকারেই তো আমরা দেশের অংশ হচ্ছি, তাই না? তাই তো। ঠিক একই ভাবে দেখো, পুরো এটাই বিয়ের মধ্যে ঢুকে আছে, রাইট? পুরো এটাই বিয়ের মধ্যে ঢুকে আছে। ধরে নাও এটা আবার পশ্চিমবঙ্গ রাজ্য, বিটা হচ্ছে ভারতবর্ষ দেশ। পুরো দেশের মধ্যে, সরি, পুরো রাজ্যটা দেশের মধ্যে ঢুকে আছে। ভালো কথা। এবার বলছে সাম এ আর বি, মানে সাম এ বলতে এর কিছুটা পার্ট। এবার মনে করো রাজ্য, এই এত বড় রাজ্যের একটা সামান্য পার্ট হচ্ছে তুমি, সামান্য একটা পার্ট হচ্ছে আমি, সামান্য একটা পার্ট হচ্ছে আমাদের জয়ী। আমরা তিনজনই সামান্য 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 একটা পার্ট। তো এই সামান্য পার্ট গুলো, এরা তো ভারতবর্ষের অংশ, হ্যাঁ কি না? মানে এই যে বৃহৎ ভূখণ্ড ভারত, এই ভূভারতের তো অংশ, হ্যাঁ কি না? আমি যদি বলি যে সাম এ আর বি, তো এ হচ্ছে আমার পশ্চিমবঙ্গ রাজ্য, এর মধ্যে কিছু সাম, মানে ধরো কোন একজন ইন্ডিভিজুয়াল ব্যক্তি, সে বি অর্থাৎ ভারত গোটা দেশ, তার তো একটা অংশ হচ্ছে এই হিসেবে, হ্যাঁ কি না? বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? না বুঝলে বলো, আমি আবার এক্সপ্লেন করছি কোনো অন্য এক্সাম্পল দিয়ে। না, পারছি। না পারছি কেমন করে বলো, বলো হ্যাঁ পারছি। হ্যাঁ, আচ্ছা, পারছি। আচ্ছা যাই হোক, আরেকজন আরেকজন পাচ্ছে। হ্যাঁ, পারছি আমিও। আমি আসলে অল এ আর বি বলেছে তো, তো আমি এটাকে ওইভাবে দেখছিলাম যে পুরো এটা তো বিয়েরই, ওইভাবে আমি ওই জন্য ভুল বলেছি। না, এটা যদি এরকম থাকতো, এটা যদি ইনডেফিনিট থাকতো যে সাম এ আর বি ইজ এ পসিবিলিটি, তাহলে করে কিন্তু ভুল হতো। কারণ সাম এ আর বি অলরেডি কারেক্ট হচ্ছে। হুম। পুরো এটাই যখন বি এর মধ্যে আছে, তখন এর মধ্যে সাম পার্ট, অর্থাৎ এর মধ্যে যে কোনো একটা পার্ট তুমি তুলে নাও না কেন, সেটা কিন্তু অবভিয়াসলি বি এর অংশ মধ্যে পড়বে। হুম। মানে ধরো এবার কেউ যদি বলে আমার অঙ্ক করতে খুব ভালো লাগে, হুম, তার সামনে একটা অঙ্কের বই রাখা আছে এবং সে বলছে আমার এই বই থেকে অঙ্ক করতে খুব ভালো লাগে। তার মানে কি, ওই বইটার র্যান্ডম তুমি যে কোনো পাতা খুলে দাও, ওর কিন্তু সেটা জানা, ওই টপিকটা কিন্তু ওর অজানা নয়, ওর কথা অনুযায়ী, হ্যাঁ কি না? তাই কারণেই ও বলছে আমার এই বইটা পড়তে খুব ভালো লাগে, কারণ গোটা বইটা ওর কিন্তু প্র্যাকটিসে আছে। র্যান্ডম তুমি যে কোনো পেজ খুলে দাও, এখানে হচ্ছে সেরকম ব্যাপার যে অল এ আর বি যখন রয়েছে, তখন এর মধ্যে সাম পার্ট হিসেবে তুমি যে পার্টটাই তোলো না কেন, সে পার্টটা কিন্তু বি ছাড়া অন্য কারোর হতেই পারবে না। হুম। এটাই হচ্ছে ব্যাপার। ওকে। এবার বলা হচ্ছে নো সি আর বি। দাদা বলছি সাম এ আর বি, এটা ইংরেজিতে, এটা বাংলা মানেটা কি? মানে কিভাবে তুমি কনফিউশন গুলো করছো? কারণ আমার এগুলোই কনফিউশন লাগছে ভীষণ, যে নট সাম বি বা এরকম, মানে মানেটা কি দাঁড়ায় এটা মানে সাম বাংলা করলে? সাম এ বলতে এর কিছু পার্ট, অর্থাৎ কিছু বলতে এই যে ছোট ছোট যে ডটস গুলো বানাচ্ছি, এরকম সামও হতে পারে, বা এরকম বড় বড় পোর্শনও হতে পারে, র্যান্ডম যে কোনো পোর্শন। সাম এ বলতে এর কিছুটা অংশ,
হুম, সাম এ অর্থাৎ কিছু পরিমাণ এ, এটা বলতে চাইছে। ওকে। হুম মানে বলছে কিছু পরিমাণ এ সেটা বি এর, হুম, এরকম বলছে। এক্স্যাক্টলি, সাম এ আর বি মানে কিছু পরিমাণ এ হচ্ছে বি এর সঙ্গে যুক্ত। তো যুক্ত কোথায় লেখা আছে? আহা, তুমি প্রপার এখানে ইংলিশ আর বেঙ্গলিতে তুমি ট্রান্সলেশনের দিকে যাও না, কনসেপ্টটা বোঝো। সাম এ আর বি মানে কিছু এ হচ্ছে বি বা বি এর সঙ্গে অ্যাটাচড বা টাচড, এইটুকুনি বোঝো ব্যাস। আর ওই মানে প্রপার ওয়েতে কানেক্টেড ডিসকানেক্টেড এটার ইংলিশটা খুঁজতে যেও না এখানে, কারণ এই কোশ্চেন গুলোর ফরম্যাটিংটাই তাই। হ্যাঁ একদম মানে একটু নতুন ধরনের জিনিস এটা, ওই জন্য এই প্রশ্নগুলো হওয়াটা স্বাভাবিক, যে এটা এরকম করে কেন লিখেছে, ওটা ওরকম করে কেন লেখেনি। হ্যাঁ, তো প্রথমেই যখন ক্লাস শুরু করেছিলাম বলেছিলাম যে প্র্যাকটিক্যাল লজিক্স এর বাইরে এগুলোকে ভাবতে হবে। যদিও আমি অনেক হ্যাঁ এক্সাম্পলস মানে দিয়ে বুঝতে প্র্যাকটিক্যাল টেনে নিয়ে পারছি। এসেছি। হ্যাঁ কিন্তু মানে কি মানে এটা না ভীষণ কনফিউজিং, মানে আমার খুব একটা ভালো লাগছে না। না না, ভালো লাগবে ভাবতে আস্তে মানে আস্তে। না, ভালো লাগবে আস্তে আস্তে, মানে খুব বুঝতে কষ্টের চ্যাপ্টার লাগছে আমাকে। না, ইনিশিয়ালি দেখো কষ্টের চ্যাপ্টার এই কারণেই মনে হচ্ছে ফার্স্ট অফ অল, তার কারণ হচ্ছে রিজনিং সাবজেক্টটা খুব নতুন তোমাদের সকলের কাছে, এই সাবজেক্ট নিয়ে স্কুল লেভেলে কখনো কোনো রকম পড়াশোনা হয়নি আমাদের। এবার ইনিশিয়ালি এটা একটুখানি ডিফিকাল্ট লাগবে, আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। কিছু কিছু অংশ, হ্যাঁ তোমাকে যেটা বলছি, তুমি এগুলোর ওই মানে এই হিসাবে দেখো না যে সাম এ আর বি বলতে, এবার মানে এক্সাক্ট, হ্যাঁ তুমি যেটা প্রশ্ন করছো যেটার মানে কি, মানে তুমি জাস্ট এইটুকুনি ধরো যে এর কিছু পার্ট বি এর সঙ্গে টাচ করে আছে, বাস এইটুকুনি তুমি ধরো, গোদা বাংলা মানে তুমি এইটুকুনি ধরো। এবার হ্যাঁ টাচ করে আছে ওটা কেন লেখা নেই, যে সাম এ আর বি, সাম এ ইজ টাচিং বি, এরকম করে লেখা থাকবে না, ডোন্ট ওয়ারি, এরকম করে লেখা থাকবে না, জাস্ট এমনিই লেখা থাকবে সাম এ আর বি, ওটার মানে তোমাকে ওরকম করে বুঝে নিতে হবে। হুম, ওকে। নো সি আর বি, আচ্ছা মানে কোন সি, সি এর কোন অংশটাই বি এর সাথে যুক্ত নয় বা বি এর সঙ্গে অ্যাটাচ নয়। হুম, নো সি আর বি। এবার দেখো, বি এর যে মেন বাউন্ডারি, এই বাউন্ডারি থেকে সি এর বাউন্ডারি পর্যন্ত পুরো একদম তালা লাগানো আছে, অর্থাৎ কেউ কাউকে টাচ করতে পারছে না। মানে নো বি আর সি তো বলাই আছে, মানে বি তো সি এর সঙ্গে যুক্ত হবেই না, এবং ইভেনচুয়ালি তার মানে কিন্তু সিও কিন্তু আর বি এর সঙ্গে যুক্ত হতে পারছে না অ্যাজ পার ভেন ডায়াগ্রাম, কারণ দেখো বাউন্ডারিটা কিন্তু একদম বি এর বাউন্ডারি থেকে সি এর বাউন্ডারি পর্যন্ত ক্রস করা হয়েছে, সি চাইলেও কিন্তু কোনোভাবে বি এর সঙ্গে যুক্ত হতে পারবে না। তো নো সি আর বি এটা অবভিয়াসলি এখান থেকে কারেক্ট হবে। ভেন ডায়াগ্রাম থেকেই দেখতে পাচ্ছি। নেক্সট বলা হচ্ছে সাম বি আর নট এ। আচ্ছা এটা ভালো করে বুঝো, সাম বি আর নট এ। এবার দেখো, এ বি এর যতটা জায়গা দখল করে আছে, ভালো করে বুঝবো, এ বি এর যতটা জায়গা দখল করে আছে সেই পার্টটা তো আছেই। এবার বলছে সাম বি আর নট এ, অর্থাৎ এর বাইরে বি এর যে এই রিমেনিং অংশগুলো দেখতে পাচ্ছি, ফাঁকা অংশটা দেখতে পাচ্ছি, এইটাকে নিয়ে এখন আলোচনা করা হচ্ছে। বলছে সাম বি আর নট এ মানে এই যে বি এর রিমেনিং পোর্শনটা, কিছু কিছু অংশ এখান থেকে বলছে এ এর সঙ্গে যুক্ত নয়। ওকে, এবার আবারও সেই একই কনসেপ্ট, তুমি দেখছো ভেন ডায়াগ্রামে, হ্যাঁ তাই তো, বি এর যে বাকি অংশটা সেটা তো এ এর সঙ্গে তো টাচে নেই, তাহলে তো ঠিকই বলছে সাম বি আর নট এ। এটা যদি মনে হয় তাহলে যখনই এরকম ধরনের জিনিস মনে হবে, তখনই মনে করবে ওই মিষ্টি খাওয়ার এক্সাম্পল, হাফ মিষ্টি খেয়ে উঠে গেছো, বাকি মিষ্টি তার মানে কি আমি ধরে নেবো তুমি খাবে না? না, আমি তো ধরতে পারি না, কারণ তুমি কোনো আমাকে ইনফরমেশন দাওনি। এখানেও তাই, বি এর রিমেনিং পোর্শনটা সম্বন্ধে আমার কাছে কোনো ইনফরমেশন নেই। যেমন ধরো কথার কথা, তুমি পশ্চিমবঙ্গের অধিবাসী, রাইট? আবার ওই এক্সাম্পল, পশ্চিমবঙ্গের অধিবাসী, পশ্চিমবঙ্গের ডকুমেন্টস আছে, তোমার ডোমিসাইল সার্টিফিকেট বা আইডি প্রুফে তোমার সব পশ্চিমবঙ্গের অ্যাড্রেস দেওয়া আছে, খুব ভালো কথা। এবার পশ্চিমবঙ্গ যেহেতু ভারতবর্ষের একটা অংশ, তাই সেই হিসেবে আমি তোমাকে ভারতের অংশ হিসেবেও ধরতে পারি, ভেরি গুড। কিন্তু ভারতের আরো অংশ আছে, অর্থাৎ ভারতের আরো রাজ্য আছে। এবার তুমি পশ্চিমবঙ্গের অধিবাসী বলে আমি কিন্তু এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি না যে তুমি উত্তরপ্রদেশের অধিবাসী নও, বা তামিলনাড়ুর অধিবাসী নও, বা মহারাষ্ট্রের অধিবাসী নও। কেন বলতে পারি না? এই কারণেই বলতে পারি না, কারণ তোমার ব্যাপারে আমি কিন্তু বাকি ইনফরমেশন জানা নেই কিছু,
জানা নেই। এমনও হতে পারে তুমি মহারাষ্ট্রতে কোনো জায়গায় কোনো জব করো, তার জন্য তুমি এখন টেম্পোরারিলি ওখানে বাস করছো, কিন্তু তোমার মূল বাড়ি, মূল সমস্ত অ্যাড্রেস সবকিছু পশ্চিমবঙ্গতেই আছে। বাট তুমি চাকরি সূত্রে মহারাষ্ট্রে আছো, বা তামিলনাড়ুতে আছো, বা দিল্লিতে আছো। হতেই তো পারে। এটা সম্বন্ধে আমি জানি না। তাই আমি কিন্তু এটা বলতে পারবো যে হ্যাঁ তুমি পশ্চিমবঙ্গের অধিবাসী। আমি এটা বলতে পারবো পশ্চিমবঙ্গের অধিবাসী হওয়ার সূত্রে তুমি ভারতবর্ষেরও অধিবাসী। কিন্তু আমি এটা বলতে পারবো না যে তুমি অন্য কোনো রাজ্যের অধিবাসী নও। এটা গ্যারান্টি দিয়েও বলতে পারবো না। আবার এটাও গ্যারান্টি দিয়ে বলতে পারবো না যে তুমি অন্য কোনো রাজ্যের অধিবাসী। যতক্ষণ না তোমার অন্য রাজ্যে কি অবস্থান সেটা সম্বন্ধে কোনো তথ্য পাচ্ছি যে না দাদা আমি অন্য কোনো রাজ্যে থাকি না, আমি আমার রাজ্যেই থাকি, হয় তুমি এটা বলে দিলে, বা তুমি যদি আমাকে জানাও যে না আমি অন্য রাজ্যে চাকরি করি বা কিছু এই সেই, তুমি এটা বলে দিলে। যতক্ষণ না তুমি দুটোর মধ্যে একটাকে কনফার্ম করছো কিছু বলে, ততক্ষণ তোমার ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে তোমার কি অবস্থান সেটা সম্বন্ধে আমি শিওর নই। আর যখন আমি শিওর নই তখন কি করব, সবটাই পসিবিলিটি দিয়ে চালাবো। সেম ব্যাপার এখানে, সাম বি আর নট এ, মানে সাম বি, বি হচ্ছে এখানে ভারতবর্ষ, এ হচ্ছে আমার নিজের রাজ্য। হুম, এক্সাম্পলস গুলো যেরকম দিচ্ছি সেভাবে কানেক্ট করার চেষ্টা করো, দেখো অনেক সহজ লাগবে। সাম বি আর নট এ, তার মানে হচ্ছে কি বি এর যে কিছু পার্ট যেটা এর সঙ্গে যুক্ত সেটাকে নিয়ে কিন্তু কথা বলা হচ্ছে না। যে পোর্শন গুলো দেখো আমি ডটস বানিয়েছি, ওই রিমেনিং পোর্শনটা সাম বি আর নট এ, ওই রিমেনিং পোর্শন যেটা আছে বলা হচ্ছে এটা এর সঙ্গে যুক্ত নয়। এর মধ্যে কিছু এমন পার্ট হয়তো থাকবে যেটা এর সঙ্গে যুক্ত নয়, কিন্তু আমি ওটা কনফার্ম তো বলতে পারবো না, কারণ আমার কাছে ওই পার্টটা সম্বন্ধে কোনো যেহেতু নেই, তাই আমি কনফার্ম কোনো কথা বলতে পারবো না, তাই আমি এটাকে রং করে দেবো। পসিবিলিটি লাগিয়ে বললে তাহলে হয়তো ঠিক করতে পারতাম। বোঝা গেল ব্যাপারটা? 3 নম্বর কনক্লুশনটা কি সবাই বুঝলে? একটু জানাও আমাকে। হ্যাঁ, বুঝেছি। ওকে, আচ্ছা জয়ী, তুমি কি বুঝলে? বুঝতে পেরেছি। ওকে, আচ্ছা বলা হচ্ছে সাম বি আর নট সি, 4 নম্বর, সাম বি আর নট সি। এবার দেখ, বি পুরোপুরি কিন্তু সি এর সঙ্গে ডিসকানেক্টেড, পুরোপুরি, নো বি আর সি, বলা যায় যে পুরোপুরি ডিসকানেক্টেড। তাহলে তোমরা নিজেরাই বলো তো যে সাম বি আর নট সি এটা কারেক্ট হবে না রং হবে? একটু নিজেরা বুদ্ধি খাটাও তো দেখি। এটা ট্রু হবে। এটা ট্রু হবে, ওকে। আরেকজন কি বলছে? জানি না। হ্যাঁ, এটা ট্রু হবে। এটা ট্রু হবে, অবভিয়াসলি এটা ট্রু হবে। সাম বি আর নট সি এটা সহজ জিনিস। ইন্ডিয়া পাকিস্তান কোনো রকম সম্পর্ক নেই। আমি কি বলতে পারি, আমি কি বলতে পারি যে আমার দেশের কোনো একটা নাগরিক পাকিস্তানের সঙ্গে যুক্ত? কখনোই বলতে পারি না। কারণ আমাদের দেশ থেকে পাকিস্তানে কেউ যায় না, কিছু করে না। এখনকার যে সম্পর্ক বা এখনকার যে সিচুয়েশন, তাতে আরই যাবে না, আরই কিছু করবে না। তো এটা কনফার্ম, পুরোপুরি ইন্ডিয়াই যখন পাকিস্তানের সঙ্গে ডিট্যাচ, শত্রুতা, তখন ইন্ডিয়ার কোনো নাগরিক পাকিস্তানের সঙ্গে যুক্ত হতে পারে না। এটা আমি কনফার্মেশন দিয়ে বলতে পারি। হ্যাঁ, কেউ কেউ আছে দেশদ্রোহী বা তোমার হচ্ছে ওই মানে বিশ্বাসঘাতক, আমি তাদেরকে নাগরিক হিসেবেই মনে করবো। হ্যাঁ কি না, ফার্স্ট অফ অল আমি তাদেরকে নাগরিক হিসেবেই মনে করবো না, তারা ভারতের নাগরিকই নয়। ভারতের নাগরিক বলতে যারা আছে, ট্রু নাগরিক যারা, ট্রু সিটিজেন্স, তারা ভারতবর্ষের নিজের দেশের শত্রুদের সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখবে না। তাই সাম বি আর নট সি এটা এখান থেকে কারেক্ট হবে ডেফিনেটলি। আচ্ছা বলছে নো এ আর সি ইজ আ পসিবিলিটি, মানে এই যে বি এর ভেতরে এ ঢুকে আছে পুরোপুরি, বি সি এর সঙ্গে রেস্ট্রিক্টেড, বলেছে নো এ আর সি, মানে পুরোপুরি এ পুরোপুরি সি এর সঙ্গে ডিসকানেক্টেড। হুম, নো এ আর সি মানে এ পুরোপুরি, মানে কোনো এই হচ্ছে সি নয়, অর্থাৎ কোনো এর সঙ্গে, এর কোনো পার্টের সঙ্গে সি এর কোনো টাচ থাকবে না। এটা বলেছে একটা পসিবিলিটি। এটা বলো তো তোমরা, কারেক্ট হবে না রং হবে? মা একটু জল দিও তো। এটা এটা রং এটা হবে। ভুল হবে। এটা অবভিয়াসলি ভুল হবে, কারণ নো এ আর সি এটা আমি দেখতেই পাচ্ছি, পুরো বিটাই যেখানে সি এর সঙ্গে ডিসকানেক্টেড, আর এ পুরোপুরি বি এর ভেতরই আছে। মানে কথার কথা দেখা যাচ্ছে যে
ধরো তুমি বাড়িতে রয়েছো, তোমার বাবা রয়েছেন, হ্যাঁ, বাবা তোমার গার্জেন, এই মুহূর্তে বাবা বা মা দুজনেই রয়েছেন, দুজনেই গার্জেন তোমার। হুম। এবার দেখা যাচ্ছে এবার দেখা যাচ্ছে কোনো একজন ব্যক্তি, ঠিক আছে, সে দেখা যাচ্ছে তোমার সঙ্গে দেখা করতে চায়, হুম, আলাপ করতে চায়, দেখা করতে চায়, কোনো কথা বলতে চায়। এবার ফার্স্ট অফ অল তোমার পেরেন্টস যারা আছেন তারা ওটাকে অ্যাপ্রুভ করছেন না, পেরেন্টসরা অ্যাপ্রুভ করছেন না, যে না, হবে না। পেরেন্টস এর অ্যাপ্রুভাল ছাড়া তুমি তো নিশ্চয়ই ওনার সঙ্গে দেখা করতে পারবে না, বা পেরেন্টস দের অ্যাপ্রুভাল ছাড়া ওই ব্যক্তি তো পেরেন্টস দেরকে উপেক্ষা করে তোমার সঙ্গে দেখা করতে আসতে পারবে না। তোমার সঙ্গে দেখা করতে আসার জন্য আগে পেরেন্টস দের যে প্রাচীর, সেই প্রাচীরটা টপকে আসতে হবে। পেরেন্টস দের প্রাচীরেই যখন ও বাধা পেয়ে যাচ্ছে, পেরেন্টসরাই যখন ওকে মানে মানে কি বলবো, মানে ডিসঅ্যালাউ করছে, তখন তোমার সঙ্গে ওর সংস্পর্শে আসার কোনো প্রশ্নই উঠছে না, কোনো চান্সই নেই, তাই না? তাই জন্য নো এ আর সি ইজ এ পসিবিলিটি, এই পসিবিলিটিটা এখানে কোনো জায়গা নেই। এটা কনফার্ম কনক্লুশন, নো এ আর সি হলে কারেক্ট করতাম, তো কনফার্ম কনক্লুশন যখন আমি লিখছি তখন পসিবিলিটি লাগানোর কোনো মানে নেই, এটাকে আমি রং করব। আচ্ছা, বলছে সাম বি আর এ ইজ এ পসিবিলিটি, এখানে ডটস দিয়ে রেখেছি, ইজ এ পসিবিলিটি, তো একটু দেখে বলো তো, সাম বি আর এ ইজ এ পসিবিলিটি, এটা কি হতে পারে? ইয়েস অর নো? এটা কিন্তু ভালো করে বুঝবে, হ্যাঁ। এটা ফলস হবে না দাদা? আচ্ছা, একজন বলছে ফলস হবে, আরেকজন কি বলছে? ট্রু হবে মনে হয়। আচ্ছা, তুমি বলছো ট্রু হবে, আচ্ছা, ওকে। দেখ আমি বলি, সাম বি আর এ ইজ এ পসিবিলিটি, এটা কিন্তু আমার ফলস হবে। কেন ফলস হবে? দেখো ভেন ডায়াগ্রামে ভালো করে দেখো, এ যে রয়েছে, বি এর সাম পার্ট জুড়ে তো এ রয়েছে অলরেডি, এ তো পুরোপুরি বি এর মধ্যে যুক্ত, তো সাম বি আর এ ইজ এ পসিবিলিটি বলছে। সাম বি মানে বি এর কিছু পোর্শন এ দখল করে আছে বা এ টাচ করে আছে, যাই বলো না কেন, যেভাবেই ভাবো না কেন, হ্যাঁ, ওই দখল টাচকে আবার ভাবো না কেন লেখে নি দখল করে আছে বা টাচ করে আছে, এটা আমি তোমাদের বোঝানোর স্বার্থে বলছি, রিলেট করার জন্য। সাম বি আর এ, তো বি এর কিছু পার্ট তো অলরেডি এর সঙ্গে যুক্ত আছে, সেখানে পসিবিলিটি লাগানোর কোনো মানে নেই। একইভাবে মানে কি বোঝাই, ভারতের কিছু অংশে তুমি বাস করো, আমি এই কথাটা যদি বলি, এটা কি পসিবিলিটি লাগিয়ে বলতে হবে? বলো না। না, তুমি এটা তো ডেফিনিট কনক্লুশন না, সেই জন্য এক্স্যাক্টলি, এটার পসিবিলিটির কোনো চান্সেসই নেই এটাতে। এক্স্যাক্টলি এটাই হচ্ছে পয়েন্ট, যে তুমি আমাকে বলেছো যে আমি পশ্চিমবঙ্গ রাজ্যে বাস করি, আর আমি একটা কোথাও মানে ভারতের ম্যাপটাকে আমি ভেন ডায়াগ্রাম মনে করতে পারি, আমি ভারতের ম্যাপ বা ভেন ডায়াগ্রাম দেখে দেখছি, আচ্ছা পশ্চিমবঙ্গ রাজ্যটা পুরোটাই ভারতবর্ষের মধ্যে রয়েছে, আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড। তখন আমি হয়তো বললাম তোমাকে যে ও, তাহলে ভারতের কিছু অংশে তুমি বাস করছো, রাইট? তখন তুমি কি বলবে? তখন কি আমাকে এরকম বলবে, হ্যাঁ মনে হয় বা হতে পারে"? তুমি বলবে না নিশ্চয়ই এরকম করে, তুমি আমাকে বলবে হ্যাঁ ডেফিনেটলি আমি ভারতের কিছু অংশ জুড়ে বাস করছি, আমি ভারতের নাগরিক, তুমি এরকম করেই বলবে। তো যেটা আমার কাছে কনফার্ম তথ্য, সেখানে পসিবিলিটি লাগানোর কোনো মানেই হয় না, তাই আমরা এটাকে 6 নম্বরটাকে রং কনক্লুশন করবো। রাজন্য, বোঝা গেল লজিকটা? হ্যাঁ। এই প্রসঙ্গেই আমরা ইন্ট্রোডিউস করব নোট 3। আগের ক্লাসগুলোতে নোট 1 নোট 2 বলেছিলাম, এটা নোট 3। বলা হচ্ছে অলরেডি এক্সিস্টিং রিলেশন, অলরেডি এক্সিস্টিং রিলেশন between two elements, or already existing restrictions between two elements
never allows possibility. ওকে, তার মানে কি, অলরেডি এক্সিস্টিং রিলেশন বিটুইন টু এলিমেন্টস, মানে দুটো এলিমেন্ট বা দুটো যে সাবজেক্ট বা বিষয়বস্তু, মানে এ বি সি ডি এগুলো একটা এলিমেন্ট, এদের মধ্যে যদি অলরেডি কোনো রিলেশন থেকে থাকে, অথবা দুটো এমন এলিমেন্ট যাদের মধ্যে অলরেডি কোনো রকম রেস্ট্রিকশনস রয়েছে, তো সেক্ষেত্রে আমরা কখনোই পসিবিলিটি আমরা লিখবো না। যেটা চোখের সামনে দেখতে পাচ্ছি সেটা আমরা কখনোই পসিবিলিটি দিয়ে লিখতে পারবো না। যেমন পাকিস্তান আর ইন্ডিয়ার মধ্যে অলরেডি রেস্ট্রিকশন আছে, তো এটা সত্য, এখানে কোনো পসিবিলিটির জায়গা নেই। পশ্চিমবঙ্গ হচ্ছে ভারতবর্ষের একটা অংশ, এটাও সত্য, এখানেও কোনো পসিবিলিটি জায়গা থাকবে না। ওকে, বোঝা গেল আমি কি বলতে চাইছি? আচ্ছা, দাদা বলছি, আমি না একটু বুঝতে পারলাম না, কেটে কেটে যাচ্ছিল ভয়েসটা, একটু বলবো আরেকবার? হ্যাঁ, মানে ওই কথাটাই যেটা বলছি, এতক্ষণ যেটা আমরা এক্সাম্পল থ্রু দেখলাম, আমরা এটাই বলতে চাইছি যে অলরেডি এক্সিস্টিং রিলেশন বিটুইন টু এলিমেন্টস, মানে দুটো এলিমেন্ট বা দুটো সাবজেক্টের মধ্যে যদি ভেন ডায়াগ্রাম থেকে দেখছি সম্পর্ক আছে, তাহলেও পসিবিলিটি লাগানোর ওখানে জায়গা নেই। যে সম্পর্কটা আছে সেটা তো দিনের আলোর মতন পরিষ্কার, হ্যাঁ আছে, আমি কনফার্ম ওটা সম্বন্ধে। আর যদি কোনো ভেন ডায়াগ্রাম থেকে দেখি যে দুটো এলিমেন্টের মধ্যে সম্পর্ক নেই, এটাও কনফার্ম দেখতে পাচ্ছি, ক্রস করা আছে রিলেশন, যেমন নো এ আর বি, সাম এ আর নট বি, রিলেশন গুলো কি হয় ভেন ডায়াগ্রামে ক্রস করা থাকে। তো এরকম ক্রসিং যদি থাকে, তার মানে ওদের মধ্যে রেস্ট্রিকশন আছে, কোন রকম সম্পর্ক নেই, সেটাও আমি শিওর। তো এই দুটোই কেসে কি করব, আমরা পসিবিলিটি লাগাবো না। ওকে, পসিবিলিটি লাগানোর কোনো দরকার নেই, কোনো প্রয়োজন নেই। তার কারণ তুমি অলরেডি এই ঘটনাটা দেখতে পাচ্ছ, যেমন ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে রেস্ট্রিকশন আছে, তো এখানে আমার কোনো পসিবিলিটির জায়গা নেই। আবার তুমি যে রাজ্যে বাস করো ওয়েস্ট বেঙ্গল, সেটা হচ্ছে ভারতবর্ষের একটা পার্ট, এটাতেও কোনো মানে পসিবিলিটির জায়গা নেই। ওকে, যেটা ঘটছে সেটা সত্যি, সেখানে কোনো পসিবিলিটি আমরা লাগাবো না। ওকে, তাহলে আমরা আরেকটা এক্সাম্পল করি এই প্রসঙ্গে। এক্সাম্পল দিচ্ছি একটা স্টেটমেন্ট, ধরো সাম এ আর বি, সাম এ আর বি, আর হচ্ছে নো বি আর সি, নো বি আর সি। ওকে, মাত্র এই দুটো। এবার এটা কেন দিলাম, এই ভেন ডায়াগ্রামটা খুব ইম্পর্টেন্ট হয়। হ্যাঁ, এই ভেন ডায়াগ্রামটা খুব ইম্পর্টেন্ট হয়, এক্সামে প্রচুর রিপিট করে। তো সাম এ আর বি কেমন হবে, এই যে এ করলাম, তার সঙ্গে বি কে জুড়ে দিলাম, হয়ে গেল সাম এ আর বি। আর বলেছে নো বি আর সি, মানে পুরোপুরি বিটাই হচ্ছে কি সি এর সঙ্গে ডিট্যাচ হয়ে গেল। নো বি আর সি, কোনো বি হচ্ছে সি নয়, কোনো বি সি নয়, মানে হচ্ছে কি বি এর কোনো পার্টি সি এর সঙ্গে যুক্ত নয়। আচ্ছা, কনক্লুশনস গুলো লিখি। সাম বি আর এ, তোমরা নিজেরাই বলো, 1 নম্বরটা কারেক্ট হবে না রং হবে? ভেন ডায়াগ্রাম দেখে দেখে বলো। সাম বি আর এ, বি এর কিছু পার্ট এর সঙ্গে জড়িত, এটা কি কারেক্ট হবে? হ্যাঁ, ট্রু হবে। আচ্ছা, হ্যাঁ, রাজন্য তো বলছে ট্রু হবে, দুজনেই ট্রু বলছে, কোনো ডাউট নেই, কারণ অবভিয়াসলি ট্রু হবে। আচ্ছা, 2 নম্বরটা বলো দেখি। বলছে সাম এ আর নট বি, কিছু পোর্শন, এর কিছু পোর্শন, সাম এ মানে কিছু পরিমাণ এ, আর নট বি মানে বি এর সঙ্গে যুক্ত নয়। হুম, এটা কি কারেক্ট হবে না রং হবে, একটু দেখে এটা বলো। এটা ফলস হবে। এটা ফলস হবে বলছে, রাজন্য কি বলছে? রং হবে, অবভিয়াসলি এটা মানে রং ফলস হবে। হবে। হ্যাঁ, ফলস হবে, কারণ সাম এ আর নট বি, যে পার্টটা বি এর সঙ্গে জড়িত সেটা জড়িত, বাট রিমেনিং পার্টটা সম্বন্ধে কথা বলেছে। এই রিমেনিং পার্টটা, এটা তোমার হচ্ছে ওই আধখানা মিষ্টি খাওয়ার কনসেপ্ট। অর্ধেক মিষ্টি খেয়ে রেখে তুমি গেছো, তার মানে তুমি এমন মিষ্টির কনসেপ্ট আর ভারত পশ্চিমবঙ্গ আর বেগুনের কনসেপ্ট বুঝাচ্ছ যে মানে এবার হয়ে যাবে সিলেবাস। যাক, হলেই ভালো। না বলো, ঠিক বলছি কিনা বলো অ্যান্সার গুলো।
না, একদম একদম অ্যান্সার ঠিক হচ্ছে, অ্যান্সার একদম ঠিক হচ্ছে। আমি ওটাই তো চাই যে তোমার যেন মানে একজন আর তো মানে কি বলবো, যারা মানে আমি অনেস্টলি বলছি, অনেকে প্রশ্ন করে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে পড়ে পড়ে যারা আছে তারা তো অনেক অ্যাডভান্টেজ পায়, আর্টস কমার্স থেকে পড়ে কি আমরা ব্যাংক এক্সামস ক্লিয়ার করতে পারবো, ম্যাথ রিজনিং তৈরি করতে পারবো? দেখো আমি মিথ্যা বলবো না, আর্টস এর স্টুডেন্টদের জন্য, কমার্সের স্টুডেন্টদের জন্য কিছু জিনিসপত্র থাকে যেগুলো একটু চ্যালেঞ্জিং হয়, ইম্পসিবল বলবো না, চ্যালেঞ্জিং হয়, কারণ সেই জিনিসগুলো দেখাচ্ছে তাদের জন্য একটু নতুন। হ্যাঁ, একটু নতুন, তারা ওই জিনিসগুলোর সঙ্গে আগে কখনো টাচে যায়নি। হুম। তাই জন্য তাদেরকে পড়ানোটাও একটুখানি চ্যালেঞ্জিং। হ্যাঁ, কারণ আমার ওই ব্যাচে ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা আছে তারা সবাই তোমার হচ্ছে সায়েন্স ব্যাকগ্রাউন্ডেরই, একজনই আছে আর্টস ব্যাকগ্রাউন্ডের, কিন্তু ওর আবার রিজনিংটা খুব শার্প আমি দেখেছি। তো এটা একটা ব্যাপার। কিন্তু তোমার হচ্ছে যে ন্যাচারালি আর্ট স্টুডেন্টদের জন্য একটুখানি চ্যালেঞ্জিং হয়ে যায় কিছু কিছু সিচুয়েশন। ঠিক আছে, তাই জন্য তাদেরকে পড়ানোটা একটু চ্যালেঞ্জিং, এবং তাদের ক্ষেত্রে অনেক রকম আচ্ছা, নতুন আমরা দুজনেই কি এখানে আর্টস ব্যাকগ্রাউন্ডে? না, রাজুর নাম বোধহয় সায়েন্স ব্যাকগ্রাউন্ডের নাকি? হ্যাঁ, আমি সায়েন্স। হ্যাঁ, ও সায়েন্স ব্যাকগ্রাউন্ডের। তবে চিন্তা নেই, আহ, কারণ হচ্ছে এই রিজনিং সাবজেক্টটা সায়েন্স হোক, আর্টস হোক, কমার্স হোক, সবার জন্যই একটু নতুন। হ্যাঁ, কারণ এরকম চর্চা আমাদের স্কুল লেভেলে অ্যাজ সাচ হয় না কখনো। হুম। ওকে, তবে আশা করছি আমি এক্সাম্পলস দেওয়ার চেষ্টা করব যতটা সম্ভব প্র্যাকটিক্যাল, তাতে করে প্রবলেম হবে না। আচ্ছা, নেক্সট দেখো, থার্ড দাদা কনক্লুশন লিখছি। বলছি, আরেকটা কথা বলছি, তুমি বলো। যখন একটা কোশ্চেন করাচ্ছ না, মানে তুমি না ওই ফাইনাল কনক্লুশনটা মানে একটু বলে দেবে যে আচ্ছা অনলি আচ্ছা, টু ফলোস বা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে না শিওর একটু শিওর অভ্যেসের মধ্যে থাকবে, নাহলে না ওই শিওর। পরীক্ষা হলে গিয়ে ওটাও ঘাবড়াতে পারি। কিছু মনে করো না, আমি না বলছি না না বলে। না না, একদম 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 না না, তুমি এটা জানাবে, যেটাই প্রবলেম মনে হবে জানাবে, কারণ এটা ঠিকই, এটা লিখে দেওয়াটা উচিত। যেমন হচ্ছে এইখানটা যদি এক্সাম্পল হিসেবে দেখি, অনলি ওয়ান, টু, আর হচ্ছে কি ফোর, ফোর ফলোস। হ্যাঁ, এটা লিখে দেওয়ারই কথা, আমি ভুলে গেছিলাম। থ্যাংক ইউ মনে করানোর জন্য। আচ্ছা, এবার দেখো বলছি সাম বি আর নট সি, এটা বলো তো দেখি কি হবে, কারেক্ট হবে না রং হবে? এটা ফলস হবে। ওকে। কারেক্ট হবে মনে হয়, মানে কারেক্ট হবে। হুম, কারে বলছে, দেখে নিচ্ছি। সাম বি আর নট সি, এই কনক্লুশন গুলোই হচ্ছে, আমি যে স্টার মার্ক দিলাম কোশ্চেনটাতে, এই কনক্লুশন গুলো যে ফাঁসায়। দেখো, সাম বি আর নট সি কেন কারেক্ট হবে, কারেক্ট হলেও কেন কারেক্ট হবে? ফার্স্ট অফ অল, ও না, সরি সরি, কারণ কোনো বি সি নয়। না না, এই কনক্লুশনটার জন্য আমি এটা বলছি না, ওই কনক্লুশনটা এখনো বাকি আছে। আচ্ছা, দেখো সাম বি আর নট সি, দেখো পুরো বিটাই সি এর সঙ্গে ডিসকানেক্টেড, ভালো করে দেখো ভেন ডায়াগ্রামটা, পুরো বিটাই কিন্তু সি এর সঙ্গে ডিসকানেক্টেড, মানে ইন্ডিয়া পাকিস্তান কেস হয়ে গেছে, ইন্ডিয়া পাকিস্তানের সঙ্গে পুরোপুরি ডিসকানেক্টেড। তো সাম বি আর নট সি, মানে ইন্ডিয়ার কিছু পার্ট সি এর সঙ্গে যুক্ত নয় বলছে, এটা কি হবে? তো কারেক্টই হওয়া উচিত, মানে গোটা ইন্ডিয়াই হচ্ছে পাকিস্তানের সঙ্গে শত্রুতা করে বসে আছে, বা ভাইস ভার্সা, পাকিস্তান ইন্ডিয়ার সঙ্গে শত্রুতা করে বসে আছে, হ্যাঁ কি না? এবার তোমার যদি ইন্ডিয়ার যে কোনো একটা প্রান্ত থেকে যদি কাউকে জিজ্ঞাসা করা হয় তুমি পাকিস্তান যাবে, সে কি বলবে? পাগল, পাকিস্তান যায় কেউ? যাব না। সে কিন্তু না করবে, সে কিন্তু না করবে ডেফিনেটলি। তো সাম বি আর নট সি, মানে বি যখন পুরোপুরি মানে এটাকে আরেকটা কথা যদি বলি, হ্যাঁ যেমন দেখো নো বি আর সি, তুমি আরেকটা এই পুরোনো এক্সাম্পলে ফিরে আসি, নো বি আর সি, এখান থেকে যদি ধরে নি একটা বেগুন পুরোপুরি পচে গেছে, ও খাওয়ার উপযুক্ত নেই, বুঝবো ভালো করে, একটা বেগুন পুরোপুরি পচে গেছে, নো বি আর সি, এবার বি ফর বেগুন ধরে নাও, সি ফর ধরে নাও একটা কোনো হিউম্যান বিং, তো পুরোপুরি পচে যাওয়া বেগুন কোনো মানুষ কখনোই খেতে পারবে না, একটা বেগুন পুরোপুরি পচে গেছে। এবার যে বেগুনটা পুরো পচে গেছে, তোমার মা যদি বাড়িতে বলে না এখান থেকে কিছুটা কেটে নিচ্ছি, কিছুটা ফেলে দিচ্ছি, কিছুটা কেটে সেটাকে রান্না করছি, ওটা কি সম্ভব? যেটাকে কেটে ওর যে সাম বি, অর্থাৎ সাম পরিমাণ বেগুন, সাম কিছুটা বেগুন যেটা কেটে বার করা হবে, আরে ডেফিনিট ব্যাপার, সেটাও তো পচাই থাকবে, আর পুরো বেগুনটাই বলেছি পচে গেছে, হ্যাঁ কি না? ভালো করে বুঝবে ব্যাপারটা।
আমি বলেছি পুরো বেগুনটাই পচে গেছে। তো তার মানে বেগুনের যদি কিছুটা পার্ট আমি কেটে বার করি, সেটা কি ফ্রেশ বেরোবে? বেরোবে না তো। পুরো বেগুন পচা মানে ওর কিছুটা পার্ট কেটে বার করলে সেটাও পচাই বেরোবে। এটাই এখানে বলেছে, নো বি আর সি, মানে পুরো বি আর পুরো সি টোটাল ওরা পুরোপুরি মানে মানে ডিফারেন্ট, ওরা কোনোভাবেই কানেক্টেড নয়, ওদের সঙ্গে কোনো রকম সম্পর্ক নেই। এতে করে যদি সাম পার্ট নিয়ে আলোচনা করি, ওদের মধ্যে থেকে মানে পুরো পচা বেগুনের যদি কিছুটা পার্ট নিয়ে আলোচনা করি, সেটাও তো পচাই বেরোবে, সেটারও তো কোনো চান্স নেই আমি ওটাকে খেয়ে নেবো। ওই জন্য সাম বি আর নট সি, এটা কিন্তু এখানে কারেক্ট হবে। কারণ গোটা বিটাই যখন সি এর সঙ্গে ডিসকানেক্টেড, তো বি এর সঙ্গে থেকে তুমি এটা তোলো, এটা তোলো, এটা তোলো, এটা তোলো, এটা তোলো, যাই তোলো না কেন, যে কোনো পোর্শন তুমি বি থেকে পিক করো না কেন, সেটা কিন্তু সি এর সঙ্গে কোনোভাবেই কানেক্টেড হতে পারবে না। তাই সাম বি আর নট সি, এটা একটা ডেফিনেট কনক্লুশনে অবশ্যই কারেক্ট হবে। একইভাবে দেখো বলা হয়েছে নো সি আর বি, নো সি আর বি, এটা তাহলে বলো দেখি কি হওয়া উচিত? এটা ট্রু হবে। তো হুম, একদম ট্রু হবে, একই রিজনে। 5 নম্বরে দেখো বলছি সাম এ আর নট সি, বলো তো দেখি এটা কি হবে? এইটা হচ্ছে আমার সেই স্টার মার্ক কনফিউশন। সাম সি আর নট এ, এই সরি সাম এ আর নট সি। এটা ফলস হবে। ফলস হবে। আচ্ছা, রাজন্না কি বলছে? হ্যাঁ, ফলস হবে। কেন? সাম এ আর বি বলা আছে। সাম এ আর বি বলা আছে। মানে এর সাথে সে সম্পর্ক কিনা সেটা তো আমরা জানি না, মানে এখানে তো দেয়া নেই, তাই এটা ভুলই হবে। মানে বলছো এ আর সির মধ্যে কোনো রকম টাচ নেই, এবং ওদের মধ্যে কোনো রকম রেস্ট্রিকশন সেটাও বলা নেই, তাই তো? আমার হ্যাঁ, মতামতের সঙ্গে তোমরা সহমত? ওই কারণেই আমরা সাম হ্যাঁ, এ আর নট সি ডেফিনিট কনক্লুশনে বলতে পারবো না, পসিবিলিটি হয়ে যাওয়া উচিত, তাই তো? হ্যাঁ, ওকে, পসিবিলিটি থাকলে ট্রু হতো। অবভিয়াসলি ট্রু হতো। তুমি কনসেপ্ট তোমাদের একদম ঠিক জায়গায় আছে, যদি এটা কারণ হয় তাহলে তোমাদের কনসেপ্ট একদম ঠিক জায়গায় আছে। শুধু এই কেসটাতে কি ঘটনাটা ঘটছে সেটা একটু অবজার্ভ করতে হবে। একটা ছোট্ট জিনিস তোমরা দেখতে মিস করছো, সি কেয়ারফুলি এই পার্টটা, ভালো করে দেখো এই পার্টটাকে। এই পার্টটাতে এ প্লাস বি উভয়ই আছে কিন্তু, হ্যাঁ কি না? কমন পার্ট কিন্তু এটা। আর বি পুরোপুরি সি এর সঙ্গে ডিসকানেক্টেড, রাইট? তাই জন্য এই যে কমন পার্টটা, এখানে যেহেতু এ আর বি দুজনে আছে, এই কমন পার্টটাও কিন্তু সি এর সঙ্গে পুরোপুরি ডিসকানেক্টেড থাকবে। কি বুঝলে? 20, এটা ধরো বি, এটা জানি তো। এটা জানো তো, তাহলে কেন ভুল করলে? বি, ধরো 20, হুম, 20 এর সিসি, তুমি 20 এর সিসি থেকে 20 খেতে পারবে না, কারণ তুমি অবভিয়াসলি তুমি মরতে তো চাও না যে তুমি 20 খাবে। সিসির মধ্যে 20 আছে, পুরোটাই 20। তুমি যেমন সেই 20টা খাবে না, ঠিক তেমনই যদি 1 গ্লাস জলের মধ্যে একটু বিষ মিশিয়ে দেওয়া হয়, সেটা কি তুমি খাবে তখন? আচ্ছা, বুঝে গেছি। প্লেন জল হলে তুমি খেতে পারো ডেফিনেটলি, কিন্তু মানে জলটাতে মানে যখন ওই একটু বিষ মিশিয়ে দেওয়া হলো, এক্স্যাক্টলি বি, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বি হচ্ছে সি এর ক্ষেত্রে বিষ। এবার এ যে কমন পার্টটাতে বি এর সঙ্গে যুক্ত হয়ে গেছে, সেই পার্টটাও বিষাক্ত হয়ে গেছে, সেই পার্টটাও সি এর জন্য বিষ হয়ে গেছে। ওই কারণে এর যে এই যে হাইলাইটেড পোর্শনটা, সাম পার্ট অফ দিস এ, দ্যাট হাইলাইটেড এ, দ্যাট ইজ নট সি। তো তাই জন্য সাম এ আর নট সি, এটা হয়ে যাবে আমার কারেক্ট। এই কারণেই এই কনক্লুশন, এই ভেন ডায়াগ্রামটা এক্সামে খুবই রিপিট করে, এবং এরকম টাইপের কনক্লুশনস গুলো বারবার রিপিট করে। হুম, ক্লিয়ার? আচ্ছা দাদা, এখানে যদি বলতো যে সাম এ আর সি ইজ এ পসিবিলিটি, হুম, তাহলে
তাহলে আমরা ট্রু করতে পারতাম। সাম এ আর নট সি ইজ এ পসিবিলিটি বলছো? না না, সাম এ আর সি হুম। পসিবিলিটি। সাম এ আর সি ইজ এ পসিবিলিটি, এটা যদি বলতো তাহলে অবশ্যই কারেক্ট হতো। কারণ তখন হ্যাঁ কি হ্যাঁ হতো, ওটা। তখন হচ্ছে তোমার এই যে রিমেনিং পোর্শনটা, এইটাকে আমি কনসিডার করতে পারতাম। কিন্তু আবার হ্যাঁ মানে এখানে আমাদের তখন তো বলে দেয়নি যে মানে ওটার সাথে এক্স্যাক্টলি। হবে না, বিয়ের সাথে। ওটাই হুম তুমি হুম বলেছিলে এর আগে। একদমই তাই, একদমই তাই। আসছি, ওই কনক্লুশন গুলো মনে হয় আছে তলায় তলায়। আচ্ছা, দেখো 6 নম্বরটা বলছে সাম সি আর নট এ, এটা কি হবে নাকি দেখো তো, সাম সি আর নট এ। এটা তো ট্রু হবে। এটা ট্রু হবে। আচ্ছা, আরেকজন কি বলছে? আমাকে এটা বাংলা মানেটা একটু বলো না একবার। সাম সি আর নট এ, সাম সি মানে কিছু সি, আর নট এ মানে এ হতে পারে না, মানে সি এর কিছু পোর্শন এ হতে পারে না। এবার সি এ কি করে হয়ে যাবে, তুমি ভাবতে হবে সি কি এতে তাহলে কনভার্ট হয়ে যাবে? এরকম আমি বলেছিলাম না ফার্স্ট ক্লাসেই, প্র্যাকটিক্যাল হব, আমি তোমাদের জন্য প্র্যাকটিক্যাল এক্সাম্পল টেনে নিয়ে আসছি বোঝানোর স্বার্থে, কিন্তু প্র্যাকটিক্যালিটির কোনো জায়গা নেই এখানে। এইটা একটা আলাদা ইউনিভার্স, এখানে অন্যরকম আইনস্টাইন আছে, এখানে অন্যরকম নিউটন আছে, অন্য ফিজিক্স চলে, অন্য কেমিস্ট্রি চলে এই জগতে, রিজনিং এর জগতে। তো সাম সি আর নট এ, এটাকে সহজ ভাষায় যদি বুঝতে হয় এরকম করে ভাবতে পারো যে সি এর কিছু পোর্শন এর সাথে যুক্ত হবে না, বা এর সাথে ডিসকানেক্টেড থাকবে, বা একে টাচ করবে না, যেমন করে তুমি ইন্টারপ্রেট করতে চাও। মোট কথা ওর সঙ্গে কানেক্টিভিটি বলে কিছু থাকবে না, নেগেটিভ যেহেতু বলেছে, নট এটা বলেছে। ফলস, ফলস হবে। আচ্ছা, একজন বলছে ফলস আর একজন বলছে কারেক্ট, তাহলে হোয়াট ইজ দ্য ট্রুথ, সত্যিটা কি? সাম সি আর নট এ, ভালো করে বুঝবো, এটা অবশ্যই এটা আমার ফলস হবে, রং স্টেটমেন্ট হবে। কেন এটা রং হবে, তার কারণ হচ্ছে কি, সাম সি আর নট এ, দেখো সাম সি বলতে সি এর যে কোনো একটা পার্ট এর সঙ্গে যুক্ত নয়, এটা বলতে চাইছে। এটা কি ভেন ডায়াগ্রাম আমাকে কোথাও বলেছে? বলেনি কিন্তু। এই ক্রসটা ভেবে গোলাও না, এই ক্রসটাকে কনফিউজ করো না, কারণ এটা আগের কোশ্চেনটার জন্য ছিল যে এই এ আর বি এর মধ্যে কমন পার্ট যেটা, এই কমন পার্টটা হচ্ছে সি এর সঙ্গে যুক্ত নয়। আমি জানি এর এই যে এ যদি থাকে, ধরো এইটা, ধরো এর ওই কমন পার্টটা, আমি জানি যে এর এই কমন পার্টটা সি এর সঙ্গে অবশ্যই ডিসকানেক্টেড। এর কোন জায়গাটা সি এর সঙ্গে যুক্ত নয় সেটা আমি জানি, তাই জন্য আমি বলতে পারি সাম এ আর নট সি, রাইট? এটা ওই জন্য আমি বলতে পারি। কিন্তু সি এর ক্ষেত্রে কিন্তু অ্যাজ সাচ কোনো কমন স্পেস বলা নেই। সি এর ক্ষেত্রে দেখো, সি এর ভেন ডায়াগ্রামটার মধ্যে গোল, সি এর যে সার্কেলটা, ওই সার্কেলের মধ্যে কোনো এমন পোর্শনকে হাইলাইট করা নেই যে পোর্শনটা এর সঙ্গে কোনো রকম ডিসকানেক্টিভিটি আছে। আমি শুধু এইটুকু দেখতে পাচ্ছি, এর একটা হাইলাইটেড পোর্শন আছে যেটা সি এর সঙ্গে যুক্ত নয়। বাট উল্টো করে যদি দেখি, মানে এটা ব্যাপারটা কিন্তু সেরকম হয়ে গেল, দেখা যায় তুমি একটা ব্যক্তিকে অপছন্দ করো ভালো রকম, এবার আমরা সেটা জানি, আমি একটা তৃতীয় ব্যক্তি, দেখা যায় রাজন্যা হয়তো আহ জয়ীকে অপছন্দ করে, আমি একজন তৃতীয় ব্যক্তি, এই ব্যাপারটা আমি জানি, তাই আমি এটুকু কনফার্ম যে রাজন্যা জয়ীকে পছন্দ করে না। বাট আমি কিন্তু এটা বলতে পারবো না যে তার জন্য জয়ীও রাজন্যাকে পছন্দ করে না। জয়ী রাজন্যাকে পছন্দ করতেও পারে, আবার নাও করতে পারে। জয়ীর মানে মতবাদ কি আছে, জয়ীর মনোভাব কি আছে, সেটা আমি কিন্তু জানি না। রাজন্যারটা আমি জানি যে রাজন্যা জয়ীকে অপছন্দ করে, এটা আমি জানি। এবার এখানেও দেখো, আমি প্রথম দিন থেকে যে বলেছি বাস্তব জগতের সঙ্গে মিলে, আমি যে এই এক্সাম্পলটা টানলাম, এটা কি বাস্তবে কোনো রকম ভাবে রিলেটেড? এই ঘটনাটা কি বাস্তবে ঘটছে? হচ্ছে না তো। এমন তো নয় যে তোমরা একে অপরকে চেনোও না পর্যন্ত খুব ভালো করে, তো পছন্দ অপছন্দের ব্যাপার তো আসছেই না as such। তো এটাই হচ্ছে ব্যাপার, এক্সাম্পলসও থাকবে, আবার কোয়েশ্চেন্সও থাকবে যেগুলো বাস্তবতা থেকে অনেক দূরে। হ্যাঁ, বাস্তবতার সঙ্গে পুরোপুরি যদি তুমি একদম নিয়ে চলতে চাও তাহলে করে কিন্তু মিল করতে পারবে না। এখানে বাস্তবতাটা আমি যতটুকু বাস্তবতা দেখাচ্ছি, বা সেইটুকু বাস্তবতার মধ্যে অ্যাটাচ থাকো, আস্তে আস্তে করতে 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 যখন চ্যাপ্টারটার সঙ্গে হ্যাবিচুয়েটেড হবে তখন এর সিকোয়েন্স গুলো বুঝতে পারবে। হুম তো সাম সি আর নট এ, এটা কিন্তু এই জন্য কারেক্ট হলো না। ওকে, এগুলো প্রচুর প্র্যাকটিস করতে হবে, গন্ডগোলের ব্যাপার স্যাপার। গন্ডগোলের ব্যবস্থা
প্র্যাকটিস তো করতেই হবে, বাট এক মিনিট। বলছি পরীক্ষাতে কয় নাম্বারের কোশ্চেন আছে এটা? প্রিলিমিনারিতে 5টা কোশ্চেন 1 নম্বর করে। এটার কি আবার কোডেড কিছু আছে নাকি? আছে। উম, তুমি তো চাপ নিচ্ছ কেন? হাম আমার আছি তো। দ্বারা হবে না মনে হচ্ছে এটা। আহা, 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 আহা। এটা কেন হবে না? হতেই হবে, হতেই হবে, না হওয়ার কোনো চান্সই নেই। কারণ দেখো, তুমি কেন ভাবছো হবে না? তুমি তো 6 নম্বর কনক্লুশনটা তুমি নিজেই সঠিক অ্যান্সার দিলে। কেন আমি ভাবছো একটা হবে না? ইংলিশের স্টুডেন্ট হয়ে ঠিক মতন ইন্টারপ্রেট করতে পারছি না ঠিক করে, মানে সবসময় কি তাহলে তোমাকে পরীক্ষা হল থেকেই করবো যে এটার মানে বলো দাদা, নো বলো? নো 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 নো, ব্যাপারটা সেটা নয়। আমার তুমি এখানে এটাই সব থেকে গন্ডগোল হচ্ছে সবসময়, যে সাম বি মানে সাম সাম এই মাথার মধ্যে আমার ওটাই খালি কি হচ্ছে। নো মানে নো নো, যেটা আমি হয়তো ভাবছি যেটা হয়তো ভুল হবে, আমি মনে মনে ভাবলাম, কিন্তু ইংলিশটার জন্য আমার এরকম গন্ডগোল হচ্ছে। আমি তোমাকে কি বললাম? তুমি এখানে কি পড়ছো? তুমি এখানে রিজনিং পড়ছো। তুমি কি ইংলিশ পড়ছো? ইংলিশ পড়ছো না। ল্যাঙ্গুয়েজটা ইংলিশে আছে মানে যেখানে ইংলিশটা ইউজ হবে তা কিন্তু নয়। তুমি মাথার থেকে আগে ইংলিশটাকে বার করো। ওকে, আর 1 মিনিট আমাকে টাইম দাও, 2 মিনিটে আসছি জাস্ট। তার জন্য তুমি বুঝতে পারছো ভালো করে? হ্যাঁ, বুঝতে পারছি, কিন্তু প্র্যাকটিস করতে হবে। কিছু কিছু মানে গন্ডগোল হয়ে যাচ্ছে। হ্যাঁ মানে এক্স্যাক্টলি না, মানে হয়তো যেটা মনে হচ্ছে সেটা গিয়ে ভুল হয়ে যাচ্ছে, এরকম হচ্ছে না? হ্যাঁ, ওটাই মানে করতে গিয়ে ভুল হয়ে যাচ্ছে। আচ্ছা, রাজন্যা বোধহয় নার্সিং স্টুডেন্ট, তাই না? না, প্যারামেডিক্যাল, বিএসসি প্যারামেডিক্যাল। আচ্ছা, প্যারামেডিক্যাল। আচ্ছা, আচ্ছা, প্যারামেডিক্যাল ওখানে তোমার এক্স্যাক্টলি কোন সেকশনস গুলো থাকে আমার ঠিক জানা নেই। মানে আইসিইউ, ইন্টেনসিভ কেয়ার ইউনিট, সিসিইউ, কার্ডিয়াক কেয়ার ইউনিট, নিউবর্ন বাচ্চাদের কেয়ার ইউনিট। ও, বুঝতে পেরেছি। তো তাহলে তোমরা তো নিশ্চয়ই অনেক রকমের যন্ত্রপাতি, অনেক রকম মেশিনারিজ নিয়ে কাজকর্ম, রাইট? হ্যাঁ, 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 মেইন হচ্ছে ভেন্টিলেটর নিয়ে কাজ। আচ্ছা, প্রথম দিনে কি সেগুলো ভালো অপারেট করতে পারতে? আহ, তো না, এখন পারছো আস্তে আস্তে। এখন হ্যাঁ, আগের থেকে বেটার, সব আগে শিখে যায়নি। তাও কিন্তু এখনো তুমি পুরোপুরি এক্সপার্ট নও অ্যাজ পার তোমার ইনফরমেশন। না, না। এবার তুমি ভাবো ওই ফিল্ডে যে ব্যক্তিটি 5 বছর কাজ করছে, সে তোমার থেকে এখন অনেক এক্সপার্ট। হ্যাঁ, কিন্তু সে তো তুমি অবশ্যই। কিন্তু তুমি এখন বিগিনার বলে এখন অতটা এক্সপার্ট এখনো হতে পারো না। 5 বছর যেতে দাও, তুমিও হয়ে যাবে। হ্যাঁ কি না? হুম। জয়ী জয়ী যেদিন ফার্স্ট তুমি কোনো কিউজিন দেখেছিলে তোমার ক্লাসে, তোমার প্রফেশনে নয়, ক্লাসে যখন শিখছিলে, সেটার যে প্রিপারেশন, মানে যে কোনো রান্না আমি জানি যে মানে রান্না শুরু করার আগে তার প্রিপারেশন অনেকটা সময় যায়। কাটা, অ্যারেঞ্জমেন্ট করা, এটসেট্রা অল। তো চপিং স্কিলস, আমি শুনেছি শেফদের চপিং স্কিলস খুব ভালো হয় এবং চপিং স্কিলস অনেক রকমের হয়। তো বা যারকম ধরনের তোমাদের স্কিলস আছে, হ্যাঁ সব এটা সব এটা ছিল মানে প্রথম প্রথম তুমি যেটা বললে আমি ওইটাই বলছি, যে মানে প্রথম প্রথম আমাদেরকে ওইভাবে বলা হতো যে মানে নিচের দিকে তাকানো যাবে না, মানে তুমি কথা হ্যাঁ। বলতে বলতে যেন চপ করতে পারো। তো এই জিনিসটা আমি ভাবছিলাম বাবা তাহলে তো আমি আঙুল কেটে ফেলবো, হুম। তো আমার পক্ষে তো সম্ভব নয় করাটা। তো তখন অনেক রক্ত ঝরেছে, কিন্তু এটাও বলবো না মানে আমি যদি কোনোদিন দেখাতে পারি যে আমার হাতে কিন্তু প্রচুর মানে পোড়ার মার্কস বা আঙুলে কাটার দাগ এখনো আছে, কিন্তু আমি থামিনি, এটাই। এক্স্যাক্টলি হোয়াট ইউ গাইজ ডিড, তোমরা থামোনি। তাহলে আজ কেন মনে হচ্ছে এটা আমার দ্বারা হবে না? কেন তোমার মুখ দিয়ে এই কথাটা বেরোচ্ছে এটা আমার দ্বারা হবে না? আরে মানুষ চাইলে সব পারে, মানুষ চাইলে হবে সব না তো, পারে। মানে
হবে না তো বলিনি, বলছি তো হবেই। না না, ও হবে না বলেছিল, ও ওই জন্যই আমি ওর কথাটা রেফারেন্স টেনে, ও মুখে বলেছে তোমার মনেও যদি কোনো জায়গায় থেকে থাকে পসিবিলিটি কন্ডিশন, আমি তো জানি না তোমার মনে কি চলছে, তাই আমি পসিবিলিটিতে ধরছি, যদি থেকে থাকে হবে না, তো সেটাও আমি ক্লিয়ার করে দিলাম কেন হবে না। হুম, কেন হবে না? সচিনের হাত দেখেছো কখনো বেয়ার হ্যান্ডস, খালি হাত? ফিল্ডে কখনো সচিনকে খেলতে দেখেছো, বিশেষ করে টেস্ট ম্যাচের সময়? সচিনের হাত দেখবে সবসময়তেই এই আঙ্গুলগুলোকে তোমার টেপ মারা আছে, ব্যান্ডেজ মারা আছে। এম এস ধোনির হাত কখনো দেখেছো? এম এস ধোনির হাত দেখবে ওর যে মানে মানে তোমার যে যেটাকে ওটাকে কি বলে বেশ, অনামিকা বলে, কড়ি আঙুল আর মধ্যমার মাঝখানের যে আঙুলটা, ওইখানে ওই আঙুলটা কিন্তু ধোনির পুরোপুরি মানে বেন্ড হয়ে গেছে, বাঁকা। হুম, উইকেট কিপিং করতে করতে এত ফ্র্যাকচারস হয়েছে, ওই আঙুলটা ডিফর্মড হয়ে গেছে। কোনো প্রফেশনাল গিটারিস্টের আঙুলের ডগা দেখবে, মানে নখের যে তলাটা কিছু থাকে না, ফ্ল্যাট হয়ে যায় একেবারে। হুম, তো এরা কোনো ব্যালে ড্যান্সারের পা দেখবে। হুম, তো এরা যে এইগুলো যেগুলো আছে না, এগুলো কিন্তু এদের কিন্তু স্কার্স নয়, এগুলো এদের অ্যাচিভমেন্টস। হ্যাঁ, এগুলো এদের আহ, কোনো ভেটারেন সোলজার, তার গায়ে তুমি বুলেট মার্কস দেখতে পাবে। স্যাম মানেকশ 8টা না 9টা গুলি খেয়েছিল। হুম, তাও বেঁচে গেছিল। ঠিক আছে, তো দে আর লেজেন্ডস। কেন লেজেন্ডস? কারণ তারা হার মানে দে ফট ব্যাক। তো এটা তো খুবই সামান্য জিনিস ওই অ্যাঙ্গেল থেকে দেখতে গেলে। বা আমি সামান্য ধরছি না, কারণ দেখো যে যেটাকে নিয়ে ডিল করে, যে যেটাতে চ্যালেঞ্জ ফেস করে, সেটা তার জন্য অবভিয়াসলি ডিফিকাল্ট। আই নো দ্যাট ইজ ডিফিকাল্ট। আমি রিজনিং করতে গিয়ে প্রথম দফা থেকে খুব সুন্দর ক্যাচ করতে পারতাম বলে জরুরি নয় যে সবাই পারবে। আমি চটজলদি ধরতে পেরে গেছি বলে জরুরি নয় যে সবাই চটজলদি ধরতে পারবে। তো আমি আমার এন্ড থেকে বেস্ট এফোর্টস দেবো যাতে তোমরা ধরতে পারছো কিভাবে সেটা আমি তৈরি করার চেষ্টা করব। বাট তোমাদের এই মাইন্ডসেট টুকু জাস্ট রাখতে হবে, হবে হবে না এটা ভাবলে চলবে না। আর জয়ীকে স্পেশালি বলবো, তুমি ইংলিশটা থেকে বেরিয়ে এসো। আমি জাস্ট এটুকুনি বলবো আপাততর জন্য, ইংলিশটা থেকে তুমি বেরিয়ে এসো, ভুলে যাও এই মুহূর্তে তুমি রিজনিং স্টুডেন্ট, এই মুহূর্তে তুমি ইংলিশ স্টুডেন্ট, এটা তুমি আপাততের জন্য ভুলে যাও। তুমি যতক্ষণ এই ইংলিশের সঙ্গে এটাকে অ্যাটাচ করার চেষ্টা করবে, ততক্ষণ পর্যন্ত তোমার এই কনফিউশন যাবে না। সাম সি আর নট এ, এই সামটাকে ইংলিশের ভাষায় নয়, রিজনিং এর ভাষায় বোঝার চেষ্টা করো। সাম সি আর নট এ, এটার একটা তোমাকে সহজ জিনিস আমি তোমাকে যদি বোঝাই, তোমার মনে যেটা চলা উচিত, এই যে ধরো সি, এই যে ধরো এ, ঠিক আছে, দুটো সেপারেট জায়গায়। ভেন ডায়াগ্রাম কি আছে আমি জানি না, দরকারও নেই জানার। স্টেটমেন্ট কনক্লুশন কি বলছে, সাম সি আর নট এ, এটার মানে হচ্ছে সি এর যে কোনো একটা পার্ট, এই যে সাম, যে কোনো একটা পার্ট আমি ধরে তুললাম, এটাও সাম, এটাও সাম, প্রত্যেকটা ডটই কিন্তু একটা করে সাম, মানে কিছু কিছু পরিমাণ সি। তো সাম সি আর নট এ মানে এর মধ্যে কোনো একটা ডট এমন থাকবে যেটা এর সঙ্গে কানেক্টেড হবে না। এইটা হচ্ছে সামসি আর নট। ওকে, এবার আর যদি বলে অল সি, মানে আমি তাহলে ওই হুম, পুরো বলো সিটাই, বল। তাই তো? হুম, হুম, অল সি আর এ এটা যদি বলে, তো ইন দ্যাট ওই কেস পুরো আমি সি। ধরো বলা হচ্ছে অল সি আর এ ইজ এ পসিবিলিটি, ধরো একটা ভেন ডায়াগ্রাম এরকম দেওয়া আছে সি আর এ, সাম সি আর এ এরকম দেওয়া আছে। আর যদি বলা হচ্ছে ধরো অল সি আর এ ইজ আ পসিবিলিটি, এরকম হয়তো বলা আছে, ঠিক আছে। হ্যাঁ, তো এটা ট্রু হতে পারে না? অবভিয়াসলি ট্রু হতে পারে, এই তো ধরতে পারছো তো সুন্দর। অল সি আর এ মানে কি করব, দেখো সি এর সাম পার্ট এর সঙ্গে ঢুকে গেছে, এই পার্টটা নিয়ে আমার চিন্তা নেই। অল সি, পুরো সিটাকে করার জন্য কি করতে হবে, এই যে রিমেনিং পার্টটা আছে, এইটা এর ভেতরে ঢুকতে পারছে কি পারছে না, এটা আমাকে ভাবতে হবে। এবার একটা জিনিস ভাবো, কি করব, যখনই বলেছে অল সি আর এ ইজ এ পসিবিলিটি, পসিবিলিটিটাকে বাদ দিয়ে দেখবো কি বলেছে। অল সি আর এ এটা বলেছে, আমি অল সি আর এ মানে পুরো সিটাকে এর ভিতরে ঢোকাতে হবে, অল সি মানে টোটাল সি আর এ, অর্থাৎ এর সঙ্গে কানেক্টেড। তুমি সহজভাবে সাম সি আর এ, সাম সি আর বি, বা নো সি ইজ বি, এই যে জিনিসগুলো ইজ এম আর দিয়ে যে বলছে, তোমার প্রবলেমটা কোথায় চাই বুঝতে পারছি, যে ইংলিশে আমরা জানি ম্যাঙ্গোজ আর সুইট, রাইট?
ম্যাঙ্গোজ আর সুইট মানে আম মিষ্টি, এক্স্যাক্টলি। হ্যাঁ, হ্যাঁ। বাট এখানে সাম সি আর এ, কিছু সি এ, কিভাবে, হাউ? তুমি হয়তো এই জায়গাটাতে গিয়ে ফাঁসছো, বাট আমি হ্যাঁ, তোমাকে একদম তুমি ঠিক ধরেছো। আমার না ওই জন্য এত সমস্যা যে তোমার হয়তো অবাক লাগছে যে মাঝে মধ্যে না যে না না কেন না অবাক, এরকম আমি বলছি। আমি একদমই অবাক হচ্ছি না, কারণ আমি বুঝতে পারছি তোমার প্রবলেমটা কোথায় হচ্ছে। তোমার প্রবলেমটা হচ্ছে তুমি ইংলিশ ইন্টারপ্রিটেশনটার সঙ্গে রিলেট করার চেষ্টা করছো। আমি তার জন্য তোমাকে সহজ উপায় বলে দিচ্ছি, ভালো ভালো করে দেখো। যখনই বলবে, ধরো বলা আছে সাম এ ইজ বি, তার মানে এটুকু ধরে নিতে পারি যে কিছুটা এ বি এর সঙ্গে যুক্ত আছে। তুমি এইভাবে ধরো। এবার তুমি যুক্ত কথাটা হয়তো এখানে অ্যাজ পার ইংলিশ, যুক্ত কথাটা হয়তো তোমাকে স্টেটমেন্ট বা কনক্লুশনে কোথাও বলা নেই, বাট আমরা এরকম করে ধরে নেব, রিজনিং এর খাতিরে আমরা একটু মডিফাই করে নেবো আমাদের ইন্টারপ্রিটেশনটাকে। ওকে, যদি বলা থাকে নো বি ইজ সি, তার মানে বি এর কোনো পার্ট, অর্থাৎ নো, বি এর কোনো পার্টি, নট এ সিঙ্গেল পার্ট, ইজ কানেক্টেড উইথ সি। ওকে, যদি বলা থাকে অল এ আর বি, তার মানে অল এ অর্থাৎ পুরো এটাই বি এর মধ্যে আছে, অল এ আর বি, তাহলে পুরো এটাই কি হচ্ছে, বি এর সঙ্গে যুক্ত আছে। বোঝা গেল? আমরা মানে এর তুমি এটাই বলছো যে মানে ওরা অতটা বড় কনক্লুশন দিতে পারছে না বলে ওটাকে ছোট ভাবে মানে তো আমিও সেটাকে ছোট ভাবেই ট্রিট করব, কিন্তু তুমি আমি মনের মধ্যে ভেবে নেব যে এটা এটা বলতে চেয়েছে। এক্স্যাক্টলি তুমি মনের মধ্যে ভেবে নেবে এটাকে এটাই বলতে চেয়েছে, মানে ওটা জাস্ট বলতে গেলে ওদের সঙ্গে একটা রিলেটিভিটি, একটা রিলেশন বোঝাতে চেয়েছে। ওকে, এবার রিলেশন মানে কি, কানেকশন, রিলেশন, অ্যাসোসিয়েশন, তুমি যা ভাবে ধরো না কেন। আর মোদ্দা কথা হচ্ছে এখানে ওরা ল্যাঙ্গুয়েজটাকে এরকম করে সেট করেছে, তার কারণ, কারণ এটা তো ইংলিশ নয়, এটা রিজনিং, এটা আলাদা সাবজেক্ট, এখানে পুরো জিনিসটাই লজিক্যাল ম্যানারে চলতে হবে। এখানে ল্যাঙ্গুয়েজের থেকে বেশি লজিকটা ইম্পর্টেন্ট। এবার তোমার যখন ল্যাঙ্গুয়েজ ইন্টারপ্রিটেশনে একটু অসুবিধা হচ্ছে, সমস্যা হচ্ছে, তুমি ইংলিশের সঙ্গে খাপ খাওয়া থেকে একটুখানি কনফিউজড হচ্ছ, সে কারণে আমি বলছি তুমি মডিফাই করে নাও নিজের মতন, এইভাবে তুমি ভাবতে পারো, এইভাবে ভাবলে তোমার প্রবলেম হবে না। হুম, এবার তুমি এরকম করে ভাবতে ভাবতে তুমি এই কনক্লুশনস গুলোকে পড়ো। তো 7 নম্বর নতুন কনক্লুশন আমরা একটা দিই, তাহলে করে আরো ব্যাপারটা একটু স্পাইস আপ হয়। বলা হচ্ছে অল এ আর সি, অল এ আর সি, মানে অল এ আর সি মানে পুরোপুরি টোটাল এটাই, গোটা এটাই, সমস্ত পরিমাণ এ সি এর সঙ্গে যুক্ত, এইভাবে ধরে নাও। ওকে, তাহলে তোমার প্রবলেম হবে না। এবার তুমি ভাবো অল এ আর সি, গোটা এটাই সি এর সঙ্গে যুক্ত, এটা হবে কি হবে না একটু ভেবে বলো তো এটা দেখি। এটা ফলস হবে। ডেফিনেটলি এটা ফলস হবে, কোনো চান্সই নেই, কোনো চান্সই নেই। আচ্ছা, মজার বিষয়, ধরো এখানে যদি পসিবিলিটি অ্যাড করে দেওয়া হতো এইটার সঙ্গে, অল এ আর সি ইজ এ পসিবিলিটি, এইটা যদি করা হতো তাহলে কি হতো বলো তো দেখি, কে বলতে পারে? মানে এটা সি এর কিছু অংশ সি হতে পারবে না সেটা বলেছে, কিন্তু পুরো এটাই যে সি হতে পারবে না সেটাও তো বলেনি না, তো এটা true হবে। আচ্ছা, এবার তোমাকে আমি তোমার তোমার তুমি তুমি তোমার অ্যাঙ্গেল থেকে বললে, ভেরি গুড। এবার আমি তোমাকে একটু মডিফাই করছি, দেখো, অল এ আর সি ইজ আ পসিবিলিটি, আমরা ফোকাসটুকু রাখবো আপাতত অল এ আর সি এর প্রতি। অল এ আর সি বলতে কি, পুরো এটাকেই আমি সি এর সঙ্গে যুক্ত করতে চাইছি, রাইট? একটু মডিফাই করছি, দেখো এই জায়গাটা ভালো করে, এখানটা আপাতত একটু ইরেজ করি। আহ, আহ, হুম। আমার ভেন ডায়াগ্রাম কিরকম ছিল, আমার ভেন ডায়াগ্রাম ছিল এ, এখানে ছিল বি, আর বি এর সঙ্গে সি ছিল পুরোপুরি ক্রস। ওকে, আচ্ছা, এই পার্টটা ছিল কম। আচ্ছা, আমাকে কি বলা হলো যে অল এ আর সি ইজ আ পসিবিলিটি। আচ্ছা আচ্ছা, না এটা না ভুল হবে। আমি ওটাই বলছি, তুমি বুঝে গেছো নিশ্চয়ই এতক্ষণে। অল এ আর হ্যাঁ, সি মানে পুরো এটাকে মানে ভাবো। কিছু একটা পার্ট আছে যেটা সি এর সঙ্গে তো হবেই না, তো তার মানে পুরোটা তো কিছুতেই মানে ওই পার্টটাও তো তাহলে সি এর সঙ্গে চলে আসবে না। এটাই আমি এক্স্যাক্টলি, হ্যাঁ হ্যাঁ, আমি এক্স্যাক্টলি। বুঝে গেছি এবার। তুমি যদি পুরো এটাকে সি এর মধ্যে ঢোকাতে চাও, তাহলে মজাটা কোথায় হবে জানো তো? এই এর, এই যে পোর্শন গুলো এরা সবাই চলে আসতে পারে, কারণ এদের সঙ্গে সি এর কোনো রকম রিলেশনও বলা নেই, কোন রকম রেস্ট্রিকশনও বলা নেই। পসিবিলিটি যেহেতু আছে, এই পসিবিলিটির খাতিরে এই পার্ট গুলোকে আমি টেনে আনতে পারবো, কিন্তু এই পার্টটা কিন্তু
কার সঙ্গে যুক্ত? বি এর সাথে যুক্ত। আর বি আবার সি এর সঙ্গে পুরোপুরি একদম আদায় কাঁচকলায় সম্পর্ক। আর সেই কারণে এই যে এর যে এইটুকুনি পোর্শন, এটাও সি এর সঙ্গে কি হবে? আদায় কাঁচকলায় হয়ে যাবে। বাকি পোর্শন গুলো চলে আসলো, এই পোর্শনটুকু আসতে চাইবে না। হুম, ওই জন্য পুরো এটাকে আমি কখনোই সি এর মধ্যে রাখতে পারবো না, ইভেন ইন পসিবিলিটি। ওকে, তাই জন্য এটা তোমার হয়ে যাবে, কোথায় এখান থেকে ইরেজ হয়ে গেল নাকি? লিখেছিলাম যে, আচ্ছা যাই হোক, তো মানে মোদ্দা কথা বুঝতে পারলে নিশ্চয়ই, অল এ আর সি ইজ এ পসিবিলিটি, এটা এখান থেকে তাহলে কারেক্ট হবে না, এটা এখান থেকে রং হবে। ওকে, এটা যদি উল্টোটা বলা হয়, ধরো এখানে যদি উল্টোটা বলা হয়, আর একটা বলছি এখান থেকে, যে অল সি আর এ ইজ আ পসিবিলিটি, ধরো এরকম করে বলা হয়েছে। আবারও সেই একই কথা, অল সি আর এ মানে টোটাল সি, পুরো সিটা এর সঙ্গে যুক্ত করতে চাইছি। হুম, অল সি আর এ বলতে টোটাল সিটা, পুরো সিটাই এর সঙ্গে যুক্ত করতে চাইছি। এবার পসিবিলিটি লাগানো হয়েছে, দেখো তো এটা হতে পারে নাকি। যখনই এরকম টাইপের কন্ডিশন আসবে, হ্যাঁ বলো বলো, অ্যান্সারটা বলো। এটা ফলস হবে এটা। এটা রং ফলস হবে, হবে। রং হবে। আচ্ছা কেন রং হবে একটু তোমরা বলো তো দেখি, তাহলে একটুখানি আমারও বুঝতে সুবিধা হয়। মানে সব সি তো এ হতে পারে না, কারণ এর কিছু অংশ বি এর সাথে যুক্ত, আর কোনো বি তো সি হতে পারে না, তাই সব সি তো এ হবে না। ওকে, দেখো ভালো করে বোঝো, কনক্লুশনটা আমাকে কি বলেছে ভালো করে দেখো, তোমাদের লজিকটা কিন্তু ঠিক, তোমরা দেখছো ঠিক, সবই ঠিক, বাট এখানে এলিমেন্টস গুলোর আগে পরে হওয়ার একটা ব্যাপার আছে। অল এ আর সি কিন্তু বলিনি, ভালো করে বুঝবে, অল এ আর সি এটা কিন্তু বলিনি, আমি বলছি অল সি আর এ। যখনই এরকম ধরনের কন্ডিশন আসবে, ভালো করে বোঝো, যখনই এরকম টাইপের কন্ডিশন আসবে, তোমরা যেটা করবে সেটা হচ্ছে কি, ঘটনাটা মনে মনে ঘটানোর চেষ্টা করো, দিয়ে দেখো ঘটছে নাকি কিরকম। অল সি আর এ ইজ এ পসিবিলিটি, অল সি আর এ মানে পুরো সিটাকে এর সঙ্গে যুক্ত করতে বলেছে, তো করে দাও। তুমি এই গোটা সিটাকে টেনে মনে মনে ইমাজিন করে এখানে ঢোকানোর চেষ্টা করো। একটা কথা বলো তো, যদি সিটা এর যে এই অবশিষ্ট অংশটা, এইখানে যদি গোটা সিটা ঢুকে গিয়ে এরকম করে অবস্থান করে, এই পার্টটা, এই যে হাইলাইটেড পোর্শনটার সঙ্গেই তো সি এর ডিসকানেকশন, এই হাইলাইটেড পোর্শনটাকেই তো সি টাচ করবে না। যদি সিটা পুরোপুরি এর এই ফাঁকা জায়গাটার মধ্যে ঢুকে বসে থাকে আর এই হাইলাইটেড পার্টটাকে টাচ না করে, সম্ভব কি সম্ভব নয়? হতে পারবে কিনা বলো তো? হ্যাঁ হতে পারবে, ট্রু হবে। পারবে তো। পসিবিলিটি লাগিয়েছি মানে আই এম ফ্রি টু ইমাজিন, পসিবিলিটি লাগাইনি মানে আমি এই ইমাজিনেশনটা করতে পারতাম না। বুঝতে পারছো? একইভাবে যখন আগেরটা বললাম, কি বললাম আগেরটা? আগেরটা বললাম অল এ আর সি ইজ এ পসিবিলিটি। এবার তুমি পুরো এটাকে টেনে নিয়ে সি এর মধ্যে ইমাজিন করার চেষ্টা করো, পুরো এটাকে সি এর ভিতর ঢোকানোর চেষ্টা করো। যখনই ঢোকাতে যাবে, এর এই রিমেনিং পোর্শন, সাদা অংশটা যেটা ছিল, এইটা কিন্তু ঢুকে যাবে, কিন্তু বাধা পাবে তুমি হাইলাইটেড পোর্শনটাতে। এখানে বাধা পাবে বলে অল এ আর সি ইজ এ পসিবিলিটি কারেক্ট হলো না, এটা আগে ছিল, সিটা ছিল পরে। মানেগুলো বুঝতে হবে, অল এ আর সি মানে পুরো এটাকে সি এর মধ্যে ঢোকাচ্ছি, এটা একরকম মানে। কিন্তু যখন বলছি, এ বাবা এই পেজটা বারবার ইরেজ হয়ে যাচ্ছে কেন, এখানে লিখলাম যে, কি ব্যাপার, যাই হোক, কিন্তু যখন আমি বলছি যে অল সি আর এ, কি বলছি, অল সি আর এ ইজ আ পসিবিলিটি, যখন সিটাকে আগে রাখছি এটাকে পরে রাখছি, তার মানে কি হচ্ছে, অল সি মানে পুরো সিটাকে আমি এর ভেতর ঢোকানোর চেষ্টা করছি। প্রথমটাতে বলেছিলাম এটাকে পুরো নিয়ে পরে সি এর মধ্যে আনার চেষ্টা করছি, সেটার একরকম মানে। আর এখানে পুরো সিটাকে আমি এর ভেতর ঢোকানোর চেষ্টা করছি, এটার হচ্ছে আরেক রকম মানে। বোঝা গেল দুটো তফাৎটা? বুঝতে পারলে দুজনে? হ্যাঁ। গট ইট? ক্লিয়ার? ওকে, দেখো সাম সর্ট অফ কনফিউশন লাগবে, আমি বলছি না যে কনফিউশন লাগবে না বা কনফিউশন হওয়ার মতন জায়গা নেই, মোটেই এটা বলছি না, ডেফিনেটলি কনফিউশন এখানে ক্রিয়েট হবে। বাট আমি যেটা রেকমেন্ড করবো যে একটু ধৈর্য রাখতে হবে। এই ফেজটাতে ভালো রকম ধৈর্য রাখতে হবে, এবং যেরকম যেরকম আমি এক্সাম্পলস গুলো রিলেট করছি সেই ভাবে করতে হবে। আর একবার এই চ্যাপ্টারটা আরেকটু এগিয়ে যাওয়ার পর
তারপর আমি তোমাদেরকে এটাও বলে দেবো যে কিরকম করে কি করলে ভালো হয়। তোমাকে আমি আরেকটা রেকমেন্ড করতে পারি, আমি যে টিচারের কাছে শিখেছি আমি তারও সোর্সেস তোমাকে দিতে পারি। তুমি চাইলে পরে একবার সেখান থেকেও দেখে নিতে পারো, ওই টিচারের দু একটা ক্লাস তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে? তাহলে তোমার আশা করছি রিলেট করতে একটু সুবিধা হলেও হতে পারে। হুম। কারণ আমি একরকম অ্যাঙ্গেল থেকে একরকম এক্সাম্পলস ক্রিয়েট করে বোঝাচ্ছি, এবার দেখা যাচ্ছে মানে সেই টিচারের হয়তো এক্সাম্পলস দেখে তোমাদের হয়তো একটু অন্যরকম লাগলো, ভালো লাগলো, মজা লাগলো, ঠিক আছে? তো এটাই হচ্ছে ব্যাপার। ওকে, বোঝা গেল? ওকে, ক্লিয়ার? আজকে বরং এখানেই কনক্লুড করি, কারণ এরপরে তোমাদের এমনিতেও বুঝতে পারছি জিনিসগুলো বেশ ভারী হয়ে যাচ্ছে, প্রসেসিং করতে সমস্যা হতে পারে। হুম। তো এটাকে ভালো করে করো। আর আমি একটা বরং হোমওয়ার্ক আমি ছবি তুলে পাঠাচ্ছি তোমাদেরকে গ্রুপে, ঠিক আছে? আম, এইটার ছবি তুলে না, না না, ছবি তুলে না, আমি আপাতত লিখেই দিচ্ছি। হ্যাঁ, তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নিও, এটা একবার নিজেরা ট্রাই করো। আচ্ছা, তার আগে একটা কথা ইয়েকে জিজ্ঞাসা করি আমি, রাজন্যাকে। রাজন্যা, তুমি তো এই ফিল্ডে, মেডিকেল ফিল্ডে আছো, তো হঠাৎ করে ওখান থেকে ব্যাংকিং এর প্রিপারেশন করছো, এদিকে সুইচ করার চেষ্টা করছো, মানে এনি প্রবলেম? হ্যাঁ, প্রবলেম মানে আমি 3 বছর ধরে থিওরি পড়েছি, তখন খুব ভালো লাগছিল। কিন্তু প্র্যাকটিক্যাল পড়ে মানে ওই প্রচুর ডেড বডি দেখতে, দেখতে আর ভালো ও লাগছে না। আচ্ছা আচ্ছা, মানে তুমি ওইদিকে একটুখানি অসুবিধা। হ্যাঁ, এটা অনেকের হয়, মেডিকেল ফিল্ডে অনেকের এই প্রবলেমস গুলো থাকে। হুম। এইটা হচ্ছে হয়। তো ঠিক আছে, নো ইস্যুস। তোমাদের হসপিটাল রিলেটেড কাজে এরকম ব্যাপারগুলো মানে খুবই কমন। হুম। এইসব কারণে যেন অনেকে আর্মিতেও জয়েন করতে পারে না, জানো তো? যে আমাকে হাতে বন্দুক নিয়ে একটা সিপাহীকে মারতে হবে আমার সামনে, যাকে আমি চিনি না পর্যন্ত, নাম পর্যন্ত জানি না, সে আমার কোনো ক্ষতি করেনি, বাট দেশের রক্ষার খাতির আমাকে মারতে হবে, এগুলো অনেকে প্রসেস করতে পারে না এই জিনিসগুলো। মানে আমি 2020-তে এইচএস দিয়েছি, তারপর ওই মানে কোভিড এর কারণেই তখন প্রচুর নিয়োগ হচ্ছিল, তাই ওই লাইনে ঢুকে গেছিলাম, কিন্তু আচ্ছা এখন আচ্ছা। বুঝতে পারছি। তো না ঠিক তোমার আছে। এজ কত এখন, রাজন্য? 22। হুম, সময় অনেকটাই আছে। ঠিক আছে, যখন এই পথে যখন এসছো, তখন ভরসা রাখো, মনের মধ্যে জোর রাখো, ঠিকই হবে। হুম। আর আমি বলবো তোমরা দুজনেই খুব মানে দেখো, কম্পিটিটিভ এক্সাম এখন অনেকই হয়, ঠিক আছে? কিন্তু তোমরা একদিকে একটা ভালো ফিল্ড চুজ করেছো, যেটা হচ্ছে যেখানে অ্যাটলিস্ট তুমি এটুকু শিওর যে আমি খেটে খুঁটে পরিশ্রম করে যখন আমি পরীক্ষায় বসার জন্য তৈরি হব, নোটিফিকেশন রিলিজ করে পরে পরীক্ষা হলো না, এই ঘটনা হবে না। নিয়োগ মানে পরীক্ষা পাস করার পর পরে রেজাল্ট জালিয়াতি হলো, এগুলো হবে না। নিয়োগ হয়ে চাকরিতে ঢুকে যাওয়ার 1 বছর বাদে আমাকে চাকরি থেকে বার করে দিল, এগুলো এইসব ধরনের কারচুপিগুলো এখানে হবে না। ইয়োর এফর্টস অ্যান্ড জব ইজ সিকিউরড। তো এটা দাদা একটা। বলছি, তোমার তোমার কি পুলিশ ভেরিফিকেশন, কি তোমাকে কি থানায় যেতে হয়েছিল না নো তোমার নো 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 বাড়িতে নো এসে নো দিয়েছে? নো 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 নো, দেখো পুলিশ ভেরিফিকেশন এইগুলো হচ্ছে ব্যাংকে, এক একটা ব্যাংক টু ব্যাংক এগুলো ভ্যারি করে, ঠিক আছে? এগুলোর অ্যাজ সাচ কোনো ব্যাপার নেই, এগুলো জাস্ট মিয়ার ফর্মালিটিস, এগুলো অনেক পরের প্রসেস, এগুলো নিয়ে ঘাবড়ানোর কিচ্ছু নেই। তুমি আপাতত প্রিলিমস মেন্স ইন্টারভিউ এগুলো নিয়ে ফোকাস করো। হ্যাঁ, মানে যেমন যেমন সিকোয়েন্স চলছে, পড়াটুকুকে ফোকাস করো। পড়া হয়ে গেলে পরে যখন এক্সাম ক্লিয়ার হবে, তখন তুমি যদি আরআরবি তে আসো, মানে আরআরবি তে যদি সিলেকশন হয়, মানে আমাদের এখানে, তো ইন দ্যাট কেস মানে কোনো চাপই নেই, তখন তো তোমাকে আরোই চাপ নিতে হবে না, যা কিছু হ্যান্ডেল করারও আমি ঠিকই তোমার ব্যবস্থা করিয়ে দেবো, সমস্ত কিছু মেডিকেল থেকে শুরু করে ডিভি থেকে শুরু করে যা কিছু ফর্মালিটিস সবকিছুতেই গাইড করে দেবো। বাট অন্য ব্যাংকেও যদি হয়, তো তাতেও কোনো প্রবলেম নেই, তখনও ওদের হোয়াটসঅ্যাপ গ্রুপস থাকে, জয়েনিং এর আগে অনেক ফর্মালিটিস থাকে, সেগুলো সমস্ত কিছু ওরা গ্রুপে ডিসকাস করিয়ে দেয়, ব্যাংকের এমপ্লয়িজরাই মিলে গ্রুপ টুপ বানায়। হুম। তো সবকিছু ওরা গাইড করে দেবে, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? মানে খুব দারুণ সাপোর্ট পাবে তুমি। ওকে, ওটা নিয়ে কোনো ঘাবড়ানোর কারণ নেই। তোমরা এই কোশ্চেনটাকে হোমওয়ার্ক হিসেবে নিয়ে নাও স্ক্রিনশট। হুম। আর এটা তোমরা সলভ করার চেষ্টা করো। মনে ভয় পাও না, ঘাবড়াও না, হচ্ছে না বলে বিরক্ত বোধ করো না। যতটা পারছো, যেমন পারছো সেটাই করো, বাকি তো मैं हूं না সলভ করার জন্য, প্রবলেম তো নেই। আমাকে যত রকম। ইঞ্জিনিয়ারিং ক্লাসটা কবে কবে হয়?
সোমবার কনফার্ম হয় সকালবেলাতে, আর শুক্র শনির মধ্যে অল্টারেশনস চলে। কোনোদিনও শুক্রবার, কোনোদিনও শনিবার। এটা আমি বলে দিই গ্রুপের মধ্যে আগে থেকে, যে শুক্রবার হবে না শনিবার হবে। এটা 1.0 ব্যাচেও তাই হয়, যেমন ওদের আজকে রাত্রেবেলায় হবে 1:30 থেকে। আর 2.0 ব্যাচেও তাই হচ্ছে। তা বলছি হুম। পারলে আর একদিন করো না একটু রিজনিং ক্লাসটা উইকে, মানে তোমার যদি সম্ভব হয়। ওই টাইমটা একটু ইস্যু, ওটার জন্যই তো 2 দিনের বেশি ম্যানেজ করা যায় না। ঠিক আছে, আমি তাও দেখছি, খেয়াল রাখছি। হয়তো অনেক হ্যাঁ, সময় হতে পারে আমি হয়তো রিভিশন পারপাসের জন্য হয়তো উইকেন্ডস গুলোতে হয়তো তোমাদের টাইম ফ্রি কেমন কি আছে দেখে পড়ে আমি আরেকটা দিন হয়তো অ্যারেঞ্জ না আমি করিয়ে দেবো। ওটাই বলছিলাম যে মানে তুমি জাস্ট একটু আধ ঘন্টার জন্য মানে হয়তো রিভিশন করালে বা হুম কিছু, হুম হুম, ওটাই নো বলছি। প্রবলেম। দেখছি আমি তাহলে ওইটা তোমার, আহ তার আগে রেকর্ডিংটা ক্লোজ করে দিই।